বাঁচাও দেশ, সব কিলানির দেশ। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলা জৌনপুরি জৌনপুরি, সিলসিলা ফুলতলি ফুলতলি, নারে তাকবীর। আপনি দুইটা কথা বলেন, সবাই ঠান্ডা হয়ে যাবে। আপনি এক কথা না বলে শান্তিতে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا محبت درد مکہ کن پہ بڑی اللہم مولانا محمد وعلى آل سيدنا. আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। এটাকে টাইপ করো, এটাকে এখানে ছাড়ো, পড়তেছে না, ওখানে টাইপ করো। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত লাউতা মোল্লাপুর লাউতা উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার 16তম তাফসীরুল কোরআন মাহফিল। অনেক উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মাহফিলে যারা ওয়াজ করেছেন, যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, যারা ব্যবসায়ী স্থানে বসে ওয়াজ শুনছেন, সবার প্রতি আমি আন্তরিকতা রাখছি। সময়ের দিকে তাকিয়ে ভূমিকায় কথা না বললেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং এই মাহফিলটার জন্য চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব অনেক কষ্ট করেছেন আমি শুনেছি। এবং আপনাদের যে আসাদ আমাকে আনতে গেছিল না, এও অনেক কষ্ট করেছে আমাকে বাড়িতে আনতে গিয়ে। লাউতার চেয়ারম্যান মহোদয় অনেক কষ্ট করেছেন, আর আপনারা অনেক কষ্ট করেছেন। আমার টাইম ছিল বাদ এশা, আমি অনেক আগে আসতে পারতাম, কিন্তু আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর পর থেকে গাড়ি ওভারটেকিং করতে পারি নাই। এবং পাশাপাশি যেভাবে গাড়িটা নিয়মিত চলার কথা ছিল সেইভাবে চলেনি, এবং রাস্তায় সামনে এসে চাক্কায় প্রবলেম হয়েছিল। সব কিছু মিলিয়ে বিড়ম্বনা, অর্থাৎ আমার নাসিবে ছিল প্রায় 10:15 দিকে আসা। এই জন্য আমি চেষ্টা করেও আগে আসতে পারি না। বলুন তো দেখি, টাইম টু টাইম আপনার আমার সব কিছু নির্ধারণ করে রেখেছেন কে? আর জোরে বলো কে? সবাই শুকরিয়া তার কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র শবে বরাতের গুরুত্ব এবং মাহে রমাদানুল মুবারকের তাৎপর্য। এই দুইটি বিষয় নিয়ে আমাকে কিছুক্ষণ পূর্বে আমার কানে এসে বলেছে, আমি শুনেছি। আমি চেষ্টা করব যতটুকু পারি আর কি। হঠাৎ করে বলেছেন তো, আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা আমার, কিছু বলবেন? এত বড় মাছ বাকি হয় না। জি জি জি, হবে না, পরে পরে। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম মাহফিলে প্যান্ডেলটা যেন করা না হয়। আমি অনেকবার বলেছি যে আপনার প্যান্ডেলটা করবেন না। প্যান্ডেলটা করলে প্যান্ডেলের এরিয়া মতো মানুষ থাকার চেষ্টা করে, আর বাহিরে কেউ যাইতে চায় না। আর প্যান্ডেলটা যখন থাকে না, তখন সারা মাঠ জুড়ে মানুষ লাইটিং যদি করে দিতেন, আমার মনে হয় এই কুলাউড়াতে আজকে একটি ঐতিহাসিক কনফারেন্স হচ্ছে। অসংখ্য মানুষ আপনারা এখানে এসেছেন, আমি দেখতে পাচ্ছি হাজারো হাজারো মানুষ। প্যান্ডেলের প্রায় 10 গুণ বেশি মানুষ হবেন, অনেক মানুষ আপনারা। আমি কাউকে দেখতে পাচ্ছি না। লাইটিংও মানে আরো হওয়া উচিত ছিল আপনার। তারপর আপনারা যথেষ্ট আয়োজন করেছেন, মাঠটা খুব সুইটেবল, যেই জন্য মানুষ বসতে কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু বসার জায়গা আছে,
আপনার আদবের সাথে যার যার জায়গায় বসে পড়ুন। এখানে আমি একটা কথা বলতে চাই, আমার ডানে এবং বামে এই যে এই পাশে যে লোকগুলো আছেন, আপনারা কি দয়া করে বসতে পারেন না? আপনারা বসলে অনেক ভালো হতো। আপনারা বসলে মাঠটা অনেক সুন্দর দেখা যেত। যাক, অসুবিধা নাই। লাইট যেহেতু নেই আমি আর অন্ধকারে আপনাদেরকে না দেখি না, যেহেতু না দেখলে তো কথার মুড থাকে না। সবাই জবানটা খুলে এখন আলহামদুলিল্লাহ। আপনার বাহিরে মাইকের সাউন্ড ঠিক করেন, বাহিরের মাইকটা বক্স ঠিক আছে, বাহিরের মাইকটা ঠিক করেন। না এখন ঠিক আছে। সবাই সাউন্ড নাই, মাইকের সাউন্ড আছে, আপনি কানের সমস্যা। আপনি আমার এত কাছে বসে বলতেছেন আওয়াজ নাই, তাহলে আমি এটা মানতে পারি না। পিছনে কেউ বললে আমি মানতে পারবো, এখান থেকে শুনেন না, আপনার একটু প্রবলেম আছে। ঠিক আছে কথাটা? একটা বক্তা চেষ্টা করে জান দিয়ে ওয়াজ করার জন্য, একটা মাহফিল কমিটি চেষ্টা করে জান দিয়ে কমিটি মাহফিলটাকে সুন্দর করার জন্য, একটা মাইকওয়ালা চেষ্টা করে তার ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। সমস্যা আমারও হতে পারে, তারও হতে পারে, আপনারও হতে পারে। আসুন একটু আমরা পারস্পরিক সহযোদ্ধা হয়ে যাই, সহযোগী হই, মানবিক হই। সবাই জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের কমিটিদেরকে অনুরোধ করে বলবো, আমি চাই আপনারা এত বড় আয়োজন করেছেন, আমি চাই আপনাদের এলাকার লোকগুলো যারা হাজার হাজার মানুষ এসেছে, হাজার মানুষ যারা এসেছেন, আমি চাই আপনারা এই মাহফিলে সহযোগিতা করবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ ধারাবাহিক চলবে। আপনাদের কাছে ফাঁকে ফাঁকে আমার ইন্তেজামিয়া কমিটির কিছু স্বেচ্ছাসেবক আসবে, যে যতটুকু পারেন ততটুকু দিয়ে এই মাহফিলটায় সহযোগিতা করে যান। এমনও হতে পারে এই ছোট্ট দানটা একদিন মিজানের পাল্লায় কথা বলবে, ঠিক কিনা বলেন? যদি ওই পরিবেশ থাকে, স্বেচ্ছাসেবকরা লোক পাঠাতে পারেন, আমি মেসেজ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এরপর আমি দেখব আপনারা কতটুকু দিয়েছেন। কোন কি বিয়ানীবাজারের মানুষ, বড়লেখার মানুষ, জুরির মানুষ। এরপর আমি দেখব আপনারা কত দিয়েছেন। আমার মনে হয় এখানে কেউ যদি 100 টাকা করে দেয়, মিনিমাম 3 লক্ষ টাকা উঠবে। 3 লক্ষ না, 5 লক্ষ টাকা উঠতে পারে। এত লোক যারা আসছে, শুধু 100 করে টাকা দিলে যদি 5 লক্ষ হয়, আপনি 5 লক্ষ অনেক দেখা যায়, কিন্তু 100 টাকা তো বেশি, ঠিক কিনা? এখানে তো 1000 করে দেওয়ার মতন প্রায় 1000 লোক আছে। সবাই দিয়ে যাবেন। এত বড় মাহফিল করা কিন্তু সবার ভাগ্যে জোটে না, এবং সবার কিন্তু সময় হয়ে ওঠে না। আপনারা সুযোগ পেয়েছেন মা বাবার জন্য, মায়ের চেহারা, বাবার চেহারাটাকে সামনে ভাসিয়ে আপনারা যতটুকু পারেন মাহফিলে দিয়ে দিন ইনশাআল্লাহ। আসাদ জি, উল্লাপুরের চেয়ারম্যান সাহেব নগদ আব্দুল মান্নান সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন করেন। সাউন্ডটা একটু উঠাই দাও, একটু সাউন্ডটা তুলে দাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যেই টাইমে ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা, এই টাইমে এসে মাইক ধরেছি, এরপর আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। যেই মজলিসে ধৈর্য থাকে, যেই ইবাদতে ধৈর্য থাকে, যেই ঘরে ধৈর্য থাকে, যে ব্যবসায়ী জায়গায় ধৈর্য থাকে, যেই কাজের মধ্যে ধৈর্য থাকে, ওই জায়গার ভিতরে পৃথিবীর কেউ নাই, একজন রয়েছেন, তিনি হলেন আমার রব। বলছেন ধৈর্য যেখানে, শান্তি সেখানে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্যের মালিক কে? আর বড় করে সাহায্যের মালিক কে? ওই সাহায্য চাওয়ার আগে চাওয়ার পরে আমার আল্লাহ বললেন, তোমরা আমার কাছে সাহায্য চাও। সালাতের কথা আগে বলে নাই, বলছে ধৈর্যের কথা। বিসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন, জবানটা খুলে বলো তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? যুবক ভাইরা আমার, সে আল্লাহ আবার কে? প্রশ্ন আসতে পারে আল্লাহ সম্পর্কে, আল্লাহ কে? এই প্রশ্ন আসলে সাথে সাথে আপনারা তওবা করে নেবেন। আল্লাহর ব্যাপারে এইরকম চিন্তা আনা উচিত নয়। আল্লাহ তো তিনি আমার খালেক, আল্লাহ গোলা আমার মালিক। তিনি কে? অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। মাথায় যদি ঢুকে আল্লাহ কোথায় ছিল এটা আনা যাবে না। আল্লাহর বাপকে, নাউজুবিল্লাহ, এইগুলো চিন্তা চেতনা করা যাবে না। যিনি ছিলেন, এক কথায় যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে, ও আমার বিয়ানী বাজারের বাবা, জবানটা খুলে বলু তিনি কে? ঠিক কিনা বলেন? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একের পর এক জায়গার মধ্যে বলেছেন, আমি আল্লাহ একজন, আমি জন্মগ্রহণ করিনি, আমি কাউকে জন্ম দেইনি, আমার পিতা নাই মাতা নাই। ও যুবকের দল, ওই আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সব ফান হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহই থাকবে। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আপনারা যতই কথা বলবেন আমার মুড নষ্ট হবে। যতই নীরব থাকবেন আমি নীরবে কথা বলার চেষ্টা করব। আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই পরীক্ষার জায়গায় চলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলো তিনি, যিনি আমাদের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। তিনি আমাদের শুরু করেছেন আমাদের জন্ম দিয়া, আবার শেষ করবে আমাদেরকে মৃত্যু দিয়া। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমার আল্লাহ হলো তিনি, যিনি প্রেমময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রেমময় বলেই তো বান্দার চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। প্রেম আছে বলেই তো পৃথিবী এত সুন্দর। আমার আল্লাহ দুনিয়াটা বানাইছে প্রেম দিয়া। প্রেম প্রেম আমার আল্লাহ বড় প্রেমময়। ওয়াদুদ ক্ষমাশীল, ও যুবক, গাফুর মানে ক্ষমাশীল, ওয়াদুদ মানে প্রেমময়। যুল আরশিল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের অধিপতি। তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মওতের মালিক। আল্লাহ আমার বানাইছে
টেন্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ আমারে বানাইছে রাহাজানি করার জন্য বানাই নাই। আল্লাহ আমারে বানাইছে মুনাফিকি করতে বানাই নাই। আল্লাহ আমারে বানাইছে গীবত করতে বানাই নাই। আল্লাহ আমাকে বানাইছে খুন খারাপি করতে বানাই নাই। আল্লাহ আমাকে বানাইছে অন্য অশালীন কাজ করতে পাঠাই নাই। এখন কোলাউড়ার জমিন বলো, জরির জমিন বলো, বড়লেখার জমিন বলো, বিয়ানী বাজারের জমিন বলো, আমার তো যতটুকু মনে হয় আজ থেকে প্রায় 18 বছর আগে খন্দকার গোলাম মাওলা নকশবন্দি হুজুরের সাথে আমি বিয়ানী বাজার প্রথমে এসেছিলাম। হুজুরের পরে আমি আলোচনা করেছিলাম মনে হয় 18 বছর আগে। 18 বছর আগে কি ঠিক আছে কথা? বহুত বছর আগে শেষ রাইতে মাইক ধরেছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আমি একটা ওই কথাটা এখনো মনে আছে আমার। এই কথাটা আমার এখনো মনে আছে। আমি দেখেছিলাম আস্তে মাইক বন্ধ, আপনি মাইকের সাউন্ডটা ক্লিয়ার করেন। এই লাইটটা পিছনে কোনো ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না, পেছনে কোনো ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না। ভাইরা আমার, আমি অত্যন্ত অভিভূত সত্যি। অনেক মাহফিলে যাই, উঠার পর আমি 1 ঘন্টা কন্ট্রোল করতে পারি না, কিন্তু আজকে একটা আশ্চর্য লাগলো। আমি 5 মিনিট আমাকে আপনাদেরকে কন্ট্রোল, আপনারা নিজে থেকে কন্ট্রোল হয়ে যাচ্ছেন। তাই এই জন্য ওয়াজটা শুরু করছিলাম ধৈর্য দিয়া। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। আমাকে কি কম গালি দেয়? কথা বলেন। আমাকে কি কম গালি দেয়? ফেসবুকে কি কম লেখে? আমি কি জবাব দিতে পারি না? জবাব দিলে হয়তো আমি রূপা পেতাম। জবাব দিয়ে না দিয়ে নীরব থাকি বলে আমি স্বর্ণ পাই। ধৈর্য লাগবেন, ধৈর্য। যেই ফ্যামিলিতে সন্তান 5টার মধ্যে যে কথা কম বলে তার গুরুত্ব বেড়ে যায়। আর যেটা বক বক করে, যেটা শুধু হবে না, ওইটা হবে না, এটা হলো কেন, এই কেন 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 কেন, যার জীবনে বেশি তার জীবনটাই হজবরল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কথা কম বলেন, গুরুত্ব বেড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, জবানটা খুলে বলুন, প্রেমময় একজন তিনি কে? দয়াময় একজন। আল্লাহ হাতের উপরে চামড়াটা উপরে না দিয়ে নিচে দিত কেমন লাগতো? পায়ের উপরে চামড়াটা উপরে না দিয়ে নিচে দিত কেমন হতো? এই বুরুর নিচে এই যে জায়গাটা, এখানে আল্লাহ চোখ দিল, এই পশম দিল কেন, চুল দিল কেন? এই জিনিসগুলো আমরা অনুধাবন করতে পারি না। ও যুবকের দল, একটু খেয়াল করে দেখো, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, বৃষ্টি হয়, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়। এই বৃষ্টিটা পরিচালনা করাই আমার আল্লাহ। মিকাইলকে চালাই আমার আল্লাহ। এই ঠুটে ঘর্ষণে ভাষা উচ্চারিত হয়, এই ঠুটটা উপর থেকে নিচে লাগাই আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এমন কিছু মানুষ আছে 2টা ঠোঁট লাগাইতে পারে না। এই 2টা ঠোঁট লাগায় কথা বলবে শক্তি পায় না। হাত লড়াইতে পারে না, হাত আছে, সব আছে, হাত লড়াইতে পারে না। প্রত্যেকটা অঙ্গ চলানোর জন্য আল্লাহ পাক ফেরেশতা লাগাই রাখছে। এই ফেরেশতা যখন চলে যাবে হাত অচল, পায়ের ফেরেশতা চলে গেলে পা অচল, চোখের ফেরেশতা চলে গেলে চোখ অচল, জবানের ফেরেশতা চলে গেলে মুখ বন্ধ, কণ্ঠনালী ফেরেশতা চলে গেলে স্টপ, সবকিছু। আপনার জমিনের হাঁটার যে ফেরেশতা, এই ফেরেশতা চলে গেলে এক জমিনে একটা কদম দিতে পারবেন না। জবানটা খুলে বলুন, এই সুন্দর করে আমাদেরকে কন্টিনিউ চলার মতো ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? সেই মালিকের কথাই বলছিলাম যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই বিষয়টা আমাকে আজকে দিয়েছেন আপনারা, এই বিষয়টি দিয়েছেন। এই যে আমি ভূমিকায় সেই মালিককে চিনাইতেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? কেন কেন বলছি? আল্লাহ কোরআনে বলছেন, কেন আমি তোমাদেরকে বানাইলাম। তোমাদের কেন বানাইছি? আল্লাহ কয়, আমি তো মহিয়ান গরিয়ান, আমাকে তোমরা ডাকবে, এই জন্যই বানাইছি। মনে করে বলেন না সুবহানাল্লাহ। তোমরা শুধু মাঝে মাঝে সুবহান রাব্বিল আলা পড়বে, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিক 28 দিনে মাস হয়, 24 দিনে মাস হয়, 12 দিন না গেলে ডিউটিতে বেতন কেটে দেয়। কিন্তু আল্লাহ দেখেন কত মহিয়ান, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আমরা আল্লাহর হাজিরা দিতে পারে। হ্যাঁ, বিকালবেলা খেলতে গেলে হাত 2টা অচল বানিয়ে দিতে পারে। এরপরও আল্লাহ আমাদেরকে বানায়া চালাইতেছে আর কি। বান্দা আমি তোর মায়া করে বানাইছি। তবে মনে রাখবেন, হাসরের মাঠে আমার আল্লাহ ছাড় দিবে না। যারা যারা পরিমাণ হিসাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বাস আমার যুবক ভাইরা, সুন্দর একটা পরিবেশ। এই মাসটার নাম হলো শাবান মাস। কি মাস বললাম? দরকার আছে, খুব গুরুত্বপূর্ণ মাস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকার ছিল এই মাসটা। কারণ 7 তারিখে তো সবে বরাত।
এই টাইমে যদি এই ব্যাপারে একটা ধারণা দেওয়া যায়, প্রত্যেকটা এলাকার মানুষ, প্রত্যেকটা মসজিদের মুসল্লি, আপনার একটা একটা আগ্রহ হবে। এখন ছিল না, কি ছিল? রজব ছিল। রজব এই মাসের নাম, কথা বলেন না, এই মাসের নাম, এর পরের মাসের নাম রমজান। শাবান মাসটা যখন আসতো, আমার আসলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি। রাসূল বলেন ইন্না রজব শাহরুল্লাহ ওয়া রমাদান শাহরু উম্মতি। রাসূল বলেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, আমার আল্লাহর মাস। শাবান মাসটা হলো আমি নবীর মাস। রাসূল বলেন রজব মাসটা হলো আমার আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি। শবে বরাতের রাত্রে কফি আনছে, যে নামের উপরে সারা দেশে আগুন। এখন আইছে না, কফি আনছে পেরেছে, বিদেশি ফ্লেভার না, কইছে বিদেশি ফ্লেভার আনছি রে বেটা। যাক, অসুবিধা নাই, কফিটাকে মারি গেছি, তুলে দিছি। মারহাবা, জোরে গন। রিজিকে বরকত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন কে? আচ্ছা, সত্যি করে আমার থেকে আমার কথায় বিরক্ত হইতেছেন? আমি কি এখনো শুরু করছি মনে করেন? কেবল ভূমিকার মধ্যে আছি। দোকানপাটে বইয়া বইয়া তাহিরির বিরুদ্ধে যারা মন্দ কইছেন, আজকে শুননা যান তাহিরি কি বলে। তবে একটা মারহাবা খান। তাহলে আমি বলছিলাম আপনার বিরক্তি হচ্ছে না, এই তো? এরপরে রাসূল ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। তাহলে রজব মাসটা আল্লাহর মাস, এটা ব্যাখ্যা করতে পারি না কেন মাসটা চলে গেছে। শাবান মাসটা যেহেতু চলতেছে, এখানে আলোচনা করার সুযোগ আছে। রমজান মাসটা যেহেতু আসতেছে, সেই ব্যাপারেও কথা বলে। আসাদ মিয়া, কি গো, তুমি যে টেনশনে পড়ছিলা, এবার একটু নিরিবিলি বসো। খিদা লাগছে বলে খাওয়াই আনছি তো শ্রীমঙ্গল থেকে। আমি কি মনে করি আমার বাড়ির মেহমান না? আমারে বলতেছে না না হুজুর, কানি লাগবে না, কানি রেডি আছে। আগে মনে মনে রেডি আছে, তুমি যাই কইতে আমার বাড়িতে না খাই আইছো। আমি বুঝে নেই এটা। পরে গাড়ির মধ্যে খাবার তুললে, পরে দেশি মুরগি, কি ঠিক আছে? মারহাবা, জোরে গান। ও দুনিয়াতে মানুষকে ভালোবাসবেন, যে যাই বলুক যে এটা কো ওইটা কো, মানুষকে ভালোবাসবেন। মানুষকে ভালোবাসলে লস নাই, কথা বলেন ঠিক কি না? ইসলামের 7টা অর্থ, একটা অর্থ হলো মানবতা, কথা বলেন ঠিক কি না বলেন? আজকে দেখছিলেনই গাড়ির মধ্যে যে পুলিশ ছিল, আমার দেখছিলেনই, পিছনে শুধু একটা ছেলে কি জানে বলছিল, ঠাস করে আমার দারোগা সাহেব আমার নিজের গাড়িতে ছিল বসা, লাইমা যায় ওরাহিন নাম হাফসা হয়েছে। আদব লাগবে না, আদব। পরে ওনারা দেখলো, পরে আমরা একটু ক্ষমা করে দিলাম। ছেলের আবেগ অনেক কথাই বলে, মনে রাখবেন যে এই কথার ভিতরে বিবেক থাকে না, সেই আবেগ আপনাকে বিপদে ফেলবে, কথা বলেন ঠিক কিনা বলেন? যে এই কথার ভিতরে বিবেক থাকে না, সেই আবেগের কথাটা আপনাকে কিসে ফেলবে? বিপদে ফেলবে। মনে রাখবেন এই ছোট ছোট কথাগুলো আপনার লাইফে অনেক কাজে লাগবে। কারণ পৃথিবীর কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না, জায়গা আপনাকে করতেই হবে। কারণ উপরে, মাটির উপরে থেকে কবরে গিয়ে ফুলের মালা আশা করা যায় না। মাটির উপরে গাদ্দারি করে কবরে গিয়ে ফুলের বিছানার আশা করা যায় না। মাটির উপরে সুদ খেয়ে কবরে গিয়ে জান্নাতের বিছানার আশা করা যায় না। মাটির উপরে থাকতেই আপনাকে আল্লাহ চিনতে হবে। এই শাবান মাসটা হলো তার একটি ধারাবাহিকতা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ maaf করা হবে শবে বরাতের রাত্রে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীদের মধ্যে একজন নবী
যিনি হলো জালিলুল কদর পয়গম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি একদিন রাস্তা দিয়ে যায়, একটা পাগলে গান গাইতেছে, কি জানি একটু আবুল তাবলের মতোই বলল। নবীর কাছে ধরা পড়েছে, নবী একটা ধমক দিয়েছে। অথচ আমার রাসূল বলেছেন, রাস্তা দিয়ে কোনো পাগল গেলে, গায়ের মধ্যে সালা পড়ে থাকলে, চুলগুলো এলোমেলো থাকলে পাগল বলে তার তাড়াইয়া দিও না, কার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী বলে ম্যাক্সিমাম কুতুব হয় এই প্রকৃতির মানুষগুলো, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। সেগুন কাঠের খাটের মধ্যে শুইয়া শুইয়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে নীরবে নির্জনে যাওয়া লাগে। এই জন্য পাগলারে মুসা নবী দমক দিলেন। দমক দিয়ে তিনি তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহরে ডাক দিলেন, ও আল্লাহ। আল্লাহ জবাব দেয় না, ইয়া আল্লাহ। আল্লাহ জবাব দেয় না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে কোনোদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই, তুমি জবাব দিয়েছো। আজকে তোমারে আমি একটা ডাক দিলাম, দুইটা ডাক দিলাম, তিনটা ডাক দিলাম, কিন্তু তুমি ডাকে কেন সাড়া দাও না? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি যেই পাগলের দমক দিয়ে এসেছো, ওই পাগলের কণ্ঠটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। ধমক দিলা কেন? ও আল্লাহ, সে তো বলছে, কেমন জানে কথাটা বলছে, আমার কাছে একটু অসামঞ্জস্যপূর্ণ লাগছে। আল্লাহ ডাক দিয়ে গে, মুসা, তুমি দুইটা টুটের ঘর্ষণে তার মুখের ভাষা শুনে অনুভব করেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের কথা শুনে আমি আল্লাহ তারে মায়া করেছি। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের? তেলাওয়াত করলে খারাপ লাগবে? তাহলে আমি যখন তেলাওয়াত করবো আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলো তিনি কে। আমার যুবক ভাইয়েরা, মনোযোগ দিতে হবে। এবার মুসা নবী জঙ্গলার ভিতরে চলে গেল, কিন্তু পাগলারে আর খুঁজে পাওয়া যায় না। এই পাগলা জঙ্গলার ভিতরে গিয়ে আমার আল্লাহর কাছে একটা ও আল্লাহ, তোমার মন মতো ডাকতাম পারি না, মানুষ আমার মন্দ কয়। তোমার প্রাণ খুলে ডাকলে মানুষ আমার নিন্দা করে। আল্লাহ, তোমার আমি এত ময়া করে ডাক দিলাম, তোমার বন্ধু মুসা কালিমুল্লাহ আমারে কেমনে দমকটা দিল, তুমি তো জানো আমি কে। আমি তো মালিক গো, তুমি মাওলার প্রেমে ফানা হয়ে গেছি। তুমি তো জানো আমি সব ছেড়ে দিছি তোমার জন্য। তবে আল্লাহ, যেখানে তোমার মন খুলে ডাক দিই সেখানেই মানুষে বাধা দেয়। ও আল্লাহ, একটা কথা তোমার কাছে বলতে চাই। আল্লাহর ডাক দেখ, আল্লাহ তুমি আমার জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও, যেই জায়গায় গিয়ে তোমার আজীবন ডাকবো, কোনো বাধা কেউ দিবে না। মুসা নবীর আমল চলে গেল। মুসা আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত পাগলের খুঁজেছে। আমার বিষয়টা হঠাৎ দিয়েছেন তো, কেউ কষ্ট নিয়েন না। আমাকে একদিন আগে বলে আমি প্রস্তুতি নিয়ে আসতে পারতাম, যেহেতু হঠাৎ মাত্র 3 মিনিট আগে আমার গাড়িতে বসে বলছেন যে হুজুর এই নিয়ে আলোচনা করবেন, তো সেই জন্য আমি আমার মেমোরিতে যা ছিল আমি তাই বলার চেষ্টা করব। তবে হেদায়েতের লক্ষ্যে বলবো, ওয়াদা করতে হবে। আপনি যদি জাদু টুনা বিশ্বাস করেন, একটা কথা মনে, যদি জাদু গণক এদের কথা বিশ্বাস করেন, আর যদি আপনি কুফুরিকে বিশ্বাস করেন, যদি আপনি কুফুরি করেন, আপনি যদি মাকে কষ্ট দেন, আল্লাহর সঙ্গে শিরিক করেন, সবে বরাতের রাত্রে সারা রাত কাঁদলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দিবেন, তাইলে বোঝা গেল বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এরপর আমি বলে যাব, সুবিধা করে দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে অনেক ছাড় দিচ্ছেন, অনেক রাস্তা দেখাই দিয়ে গেছেন, কারণ আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে মুসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল ততদিন পর্যন্ত পাগলারে মনে মনে তালাশ করে, কিন্তু পাগলের খুঁজে পাই না। মুসা আলাইহিস সালামের আমল চলে গেল, ঈসা পয়গম্বরের আমল আসলো। ঈসা পয়গম্বর একদিন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে, হাঁটতে যাইয়া হঠাৎ করে দেখতেছে এত সুন্দর একটা শ্বেত পাথর, ওই পাথরটা দেখা যায়। কিন্তু এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ
তোমার সৃষ্টি জগৎ নিয়ে তোমাকে গবেষণা করার কথা বলেছো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আল্লাহ সৃষ্টি জগতে যা আছে তা নিয়ে তোমাকে গবেষণা করার কথা বলেছো। কিন্তু আল্লাহ আমি যখন জঙ্গলার ভিতরে আসলাম, এত সুন্দর একটা পাথর দেখলাম। জীবনে কত পাথর দেখলাম, কিন্তু এত সুন্দর পাথর দেখি নাই। এই পাথর যদি এত সুন্দর হয়, না জানে গো আমায় ও আল্লাহ তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি, বলবো কষ্ট নিবেন, একটু সময় দিবেন আমারে, সত্যি আল্লাহ কবুল করুক, আমিন কন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কি বলছি ভাই? যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনা। হায় রে এই নবীরে লইয়া কত টানাটানি, চাই না জবান খুলে বলেন এমন মানুষ সমাজে আছে না নাই? খবরদার, মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার আল্লাহ বলছেন আমার নবী হলো শেষ নবী। নবী বলছেন আমার পরে আর নবী আসবে না। আজকে যারা আমার নবীকে শেষ নবী মানবে না, ওই কুখ্যাত কাদিয়ানির গোষ্ঠীরা মুসলমান হতে পারে আমি পরিষ্কার কথা, আমি পরিষ্কার ভাবে বলতে চাই সিলেটবাসী, আমি পরিষ্কার কথা বলতে চাই সিলেটবাসী সকলকে বুকে নিয়ে বলতে চাই, বাবা শাহজালালের পদতলিতে ধন্য এ দেশ। আমি আপনাদের সকলকে সকলের ভালোবাসাকে হৃদয়ে নিয়ে বলতে চাই, আপনারা আমার সাথে একমত আছেন কিনা আমি জানি না। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দায়িত্বহীন কণ্ঠে আজকের এই ময়দান থেকে বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, ওই কুখ্যাত কাদিয়ানির গোষ্ঠীকে অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমার নবী কাঁদেন উম্মতের জন্য, সেই নবীর বিরুদ্ধে কথা বললে কি নবী আমরা সুপারিশ করবেন? ভাই এই কথা কোন সুপারিশ করবেন? আমি উত্তেজিত হয়ে কথা এখন বলি না। যে নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি চিনি না। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলে তাকে আমি চিনি না। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি চিনি না। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। তুমি তোমার ধর্মটা পালন করো, সে তার ধর্ম পালন করবে। কেউ কাহার ধর্মের উপর আঘাত করে কথা বলবেন না। হিন্দু মন্দির যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে। কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে বাধা দিবে না। এটাই হলো সত্য, এটাই হলো বাস্তব। মুসলমান মসজিদে যাবে, হ্যাঁ খেয়াল করে দেখো, যুগে 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 কোথাও না কোথাও ওই ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে বহুত বিধর্মী মুসলমান হয়ে গেছে। এই যে আমি পেয়ে গেছি, আপনারা তো অনেকে আমার সাথে সুরটা মিলাইতে পারলেন না। ইসলাম হলো শান্তির ধর্ম।
তার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার, ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলা বলো, হাত তুলা বলো, ঠিক কিনা বলো? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলে, হাত তুলে, হাত তুলা বলো, হাত তুলা বলো, ঠিক কিনা বলো? পরিষ্কার কথা, যেটা যে জায়গায় আছে সেই জায়গায় রাখতে হবে। আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো বড় করে বলো, জিন্দা না মরা? এটা কি আমার কথা? ফতোয়া আমার দিকে কেন? তীর আমার দিকে কেন? হ্যাঁ, তোমার জ্বলে কেন? সাবধান, আমার নবীজি উম্মতের মায়া এখনো কাঁদে। যাদের কান আছে তারা এখনো মদিনায় গেলে শুনে। কথা বলেন না কেন? গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কত দাম। আমার নবী শ্রেষ্ঠ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ বানাইছেন, ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা, আচ্ছা একটা কথা বলে, আপনারা কি রাগ করবেন নাকি? আমি যে এখন এই 3 মিনিট যে একটু উত্তেজিত হয়ে কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছেন? আবার নিয়ে বলেন যে হুজুর দাঁড়াইলো কেন, এই চিল্লি দিনে কেন, এত চিল্লায় ওয়াজ করে নাকি, এত হাত লড়াই কেন, এগুলো আবার কি এগুলো বলবেন নাকি আপনারা? যদি বলেন আমি চুপচাপ নিরিবিলি ওয়াজ করে যাবো। ওই তো নি, আচ্ছা হইলো। আমি যা কইছি আমি ইমানের খাতিরে কইছি, কথা বলেন ঠিক কিনা? আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, মুস্তাফার মোহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। এই বুকটা যদি বোতাম, হৃদয়টা যদি বোতাম সিস্টেম হতো, খুলে দেখাতাম রাসূলকে কত ভালোবাসি। যা কেউ এক্সপ্লেইন করতে পারে না, রাসূল বুঝি কি বুঝে না। এই জন্য দেখেন, ঈসা নবীর আমলে, ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে, মনে আছে নি ঘটনাটা? মুসা নবীর আমলে শেষ, ঈসা নবীর আমল আসছে। ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলের ভিতরে যাই ঈসা আলাইহিস সালাম ঘুরতেছেন, একটা পাথর দেখলেন। এই জায়গা থেকে ওয়াজটা আমি নিয়ে গেলাম আরেক দিকে, কারণ না বইলে আমি পারি নাই। যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সিমন হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, আবার ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কত সুন্দর দেখেছি, আজকে শ্বেত পাথরটা দেখে আর মানাইতে পারলাম না। এই সৃষ্টি এত সুন্দর, স্রষ্টা না জানি কত সুন্দর। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা পাথর সৌন্দর্য দেখাই তুমি পাগল হয়ে গেছো। আমি আল্লাহর কুদরত নিয়ে তুমি গবেষণা শুরু করেছো। তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও, লাঠি নিয়ে পাথরের মাঝখানে একটা আঘাত করো। এবার পাথরের মাঝখানে একটা আঘাত করলো, এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহ বলে, ঈসা পাথরের ভিতরে কি দেখা যায়? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমি দেখতেছি পাথরের ভিতরে একটা মানুষ, বাম হাতের মধ্যে আঙ্গুর ফল, ডাইন হাতের মধ্যে একটা তসবির সরা নিয়ে আপনার জিকির করতে দেখা যায়। দরজা নাই, জানালা নাই, কিছু নাই,
নাই নাই বলতে কিছু নাই। ঈসা আলাইহিস সালাম পুরা আল্লাহর দেওয়ানা পাগল হইয়া গেল। আল্লাহ, দরজা নাই, জানালা লাইট, মানুষটা ঢুকলো কেমনে? যদি তুমি ঢুকাইয়া থাকো লোকটা বের হয় কেমনে? আল্লাহ বলে আমার জিগাইও না, পাগলারে জিগাও। এবার পাগলটা ডাক দিয়ে তুমি কে? কই আমি আপনার আমলের কেউ না, আমি হইলাম মুসা পয়গম্বরের আমলের পাগল। এই জায়গার মধ্যে কেমনে ঢুকলা? আল্লাহরে বলছিলাম আল্লাহ এমন একটা বাড়ি বানাইয়া দাও যেই জায়গায় গিয়ে তোমার প্রাণ খুইলা ডাকবো, পৃথিবীর কেউ আমার বাধা দিবে না, পৃথিবীর কেউ আমার স্বাধীনতা নিয়ে কথা বলবে না, পৃথিবীর কেউ আমার প্রেমের বিশ্লেষণ করবে না। তুমি আল্লাহ জানো, তুমি আল্লাহ জানবা। এরপরে আমার আল্লাহ এই পাথরের ভিতরে আমার জন্য বাড়ি বানাইয়া দিছে, বাড়ি বানাইয়া দিয়েছে। আমি সেদিন থেকে পাথরের ভিতরে অনেক বছর ধরে আছি। এবার ডাক দিয়ে বলে, ও পাগল, তোমার হাতের মধ্যে কিছু আঙ্গুর ফল দেখা যায়, দরজা নাই, জানালা নাই, তুমি কিভাবে বের হইয়া আঙ্গুর ফল ফল সংগ্রহ করো? এটা কোন বাগানের আঙ্গুর ফল? এবার ডাক দিয়া বলে, ওইসা, আমার এই আঙ্গুর ফলগুলো দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর ফল নয়। ওই যে আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ যে ওয়াদা করছে মুত্তাকিদেরকে আল্লাহ আঙ্গুর ফল দিব, ওই আল্লাহ ওই পাগল ডাক দিয়া বলে, ও ঈসা নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে সকালবেলা কিছু আঙ্গুর ফল পাঠায়, সন্ধ্যাবেলা কিছু আঙ্গুর ফল পাঠায়। এই আঙ্গুর ফল খাইয়া খাইয়া আমি ক্ষুধা দূর করি, আর এই ডান হাতের মধ্যে তসবিহ নিয়ে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে, আল্লাহ এই অত বছর ধরে এই জায়গার মধ্যে তোমার ডাকতেছ, তার জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু এমন এমন সওয়াব আমার উম্মতে পাইবনি। মুসা নবীর উম্মতে তো নিয়ামত পাইয়া গেল, আমার উম্মতে এমন নিয়ামত পাইবনি, এত নির্ভেজাল সওয়াব করার ক্ষমতা লাভ করবনি। আল্লাহ ডাক দিয়া, ঈসা, মুসা নবীর উম্মতে যা পাইছে এটাও কিছু না, তোমার উম্মত এটা পাবে না। তবে এই পাগলাটা পাথরের ভিতরে তাইকা নির্ভেজাল যে ইবাদত করেছে, এর চাই তো আমি আল্লাহ বেশি সওয়াব দিমু। কখন? কোন নবীর দিমু? কয় আখিরে জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত রে আমি দিমু। কারণ আমার নবী কালিমুল্লাহ নয়, আমার নবী সফিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী খলিফাতুল্লাহ নয়, আমার নবী খলিলুল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়। ও যুবক, আমার নবী হইল হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলে, আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে। আমার আল্লাহ নবীরে জিব্রাইল দিয়া উঠাইয়া লামকানে স্বয়ং মালিকে দিদার দিতে চায়। কি দিয়ে আমি বুঝাবো আমার নবীর শান কত? ও যুবক, ডাক দিয়া বলে, ঈসা আখিরি জামানার পয়গম্বর, তুমি আমি কত দামি হয়ে গেলাম। ও আমার এলাকার বাবারা, তাফসীরুল কোরআন পরিষদের বাবারা, আমার লাউতামুল্লাপুরের বাবারা, এই আমার কোলাউড়ার বন্ধুরা, জুরিরি বন্ধুরা, বড়লেখার বাবারা, বিয়ানী বাজারের বাবারা, মৌলভী বাজারের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথা বলেন, আওয়াজ করে বলেন, আমরা এত ভাগ্যবান হলাম, অন্য নবীর কোন উম্মতের, অন্য কোন নবীর উম্মত আল্লাহ আমরা বানাই নাই। খ্রিস্টানের ঘরে পাঠাই নাই, ইহুদির ঘরে পাঠাই নাই, বৌদ্ধের ঘরে পাঠাই নাই, মুসলমানদের ঘরের মুসলমান বানাইয়া এ বাবা রাহমাতুল লিল আলামিন উম্মত বানাইয়া পাঠাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, ও ঈসা, আখিরে জামানার পয়গম্বরের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দিয়া দিমু, একটা রাত যদি ইবাদত করে, সারা রাত ইবাদত যদি করে, ওই একটা রাত ইবাদত করলে, আর ওই দিক দিয়া ওই পাথরের ভিতরে 100 বছর তাইকা আমার ইবাদত করেছে, যেমন সওয়াব পাইছে, আমার প্রেমিকেরে আমি আল্লাহ এমন আমার বন্ধুর উম্মতের এক রাত ইবাদত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব দিয়া দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ
ভাইরা বলি, আজকে শবে বরাত নিয়ে অনেক বেজাল আছে। অনেকে বলে শবে বরাত মানেই হলো বেদাত, এই রাতে ইবাদত করা যাবে না। একদম সহিহ সনদ দিয়ে আমি প্রমাণ করব, এই রাতটা শরীয়ত সম্মত রাত, এই রাত্রে ইবাদত অনেক ফজিলতপূর্ণ রাত। এখন অনেকে বলবে হুজুর এই রাত্রে হালুয়া রুটি পাইলেন, এটা আবার কোথায়? আমি বলবো ভাই আপনার অসুবিধা কি? কই না হালুয়া রুটি খাওয়া বেদাত। আমি বললাম আপনি বেদাত বুঝেন না। ও যুবক কেন বুঝি না? আমি কই এই জন্য আপনি বুঝি না, আপনার চোখের মধ্যে বেদাতের চশমা লাগাইছেন, তবে চশমাটা কালা, একটু সাদা চশমা লাগান, মানুষকে ফকা মনে হবে। কেন কেন কেন? কই সবে বরাতের মধ্যে হালুয়া রুটি খায়, এটা আবার কি? এটা তো বেদাত, এটা না জায়েজ। আমি বলবো না, আপনি ভুল পথে আছেন, রং পথে আছেন। আমরা কোন সুন্নি, আমরা যারা হালুয়া রুটি করি, আমরা যারা হালুয়া রুটি করিও না, যেমন আমার ঘরের মধ্যে বানাই না, আমার ঘরই বানাই না, এগুলো আগে বানাইছি আমাদের ঘরে। শতকরা এখন 80% ঘরে হালুয়া রুটি হয় না। আগে বানাইছে, এখন হয় না। এখন অন্য কোনো রান্না করতে পারে, আর রান্না তো প্রতিদিনই হয়। কিন্তু আপনি ভুল আছেন, বেদাত কইয়া পাবলিকের দূরে মিসগাইড করবেন না। কারণ হালুয়া রুটি খাই আমরা, কিন্তু ওয়াজিব মনে করে খাই না। ওই দিনে হালুয়া রুটি বানাইতেই হবে, বানানো ওয়াজিব আমরা মনে করি না, বানানো ফরজ এটাও আমরা মনে করি না। আমরা ফরজ মনে করিও খাই না। যেমন আজকে যে এলাকার নাম কি, লাউতা মোল্লাপুর, লাউতা উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ এসেছেন। আপনি খবর নিয়ে দেখেন, অনেক দূরের আত্মীয়রা আজকে লাউতার চতুর্পাশে আত্মীয় হইয়া বাড়ির মধ্যে আসছে। প্রত্যেকটা ঘরে ঘরে ভালো ভালো খাবার রান্না করছে মাহফিলটার কারণে। কথা বলেন ঠিক? এখন আপনি যদি হুট করে একটা ফতোয়া দেন মাহফিল উপলক্ষে মুরগি জবাই করা বেদাত, এটা কি ফাইজলামি ছাড়া কিচ্ছু না। এগুলো ফাইজলামি, এগুলো কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? খাবার খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনি নাই। কি বলেন না বলেন? রাসূলের কাছে সবচেয়ে প্রিয় খাবার হলো হালুয়া। রাসূলের কাছে সবচেয়ে প্রিয় খাবার কি? হালুয়া। খাবার খাওয়া বেদাত, এটা কি কেউ মানবে কথাটা? হালুয়া রুটি খাওয়া বেদাত। আমরা কি ফরজ মনে করে খাই যে এটা খাইতেই হবে, এটা না খাইলে গুনাহ হবে? কেউ কি এই কথা জীবনে বলছে মসজিদে? বলছে? এটা বরকতের রাত, ইবাদতের রাত, ভালো কাপড় পরবে, সুগন্ধি লাগাবে, নতুন জামা পরবে, মাথার টুপি লাগাবে, ভালো একটা দিন আমরা পেয়েছি, আমরা ভালো একটা খাবার খাবো, সারা রাত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, রাতের বেলা গুরুস্থানে গিয়ে মা বাবার কবর জিয়ারত করবো। রাসূল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা বেশি করে কোরআন তেলাওয়াত, কোরআন কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে দিল নরম হয়, মরণের কথা স্মরণ হয়। এত সুন্দর জায়গাটাকে কেন আপনি একটা ফতোয়া দিয়ে বেদাত লাগাই দিলেন? আজকে অসংখ্য মানুষকে আপনারা সবে বরাতটারই বেদাত বইলা আপনি সারা রাত্রে ইবাদত করলে বেদাত হবে, নামাজ পড়লে বেদাত হয়। এটা কোন কিতাবে আছে? নফল নামাজ পড়ার কি কোনো নির্ধারিত সময় আছে? নফল নামাজ তো আপনি এখনো সারা রাত পড়তে পারবেন। এখন গিয়ে মসজিদে ঢুকেন, আমি সারা রাত নফল নামাজ পড়বো। অনর্থক বেজাল লাগাবেন না, অনর্থক বিভাজন সৃষ্টি করবেন না। এগুলো ভালো না, এগুলো খারাপ। এই ইসলামটারে কাটতে 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 এমন এক জায়গায় আনছে। এখন তো ইউটিউব মৌলবি, গুগল মুফতি, ফেসবুক মৌলবি, ফেসবুক মুফাসসির, ইউটিউব মুফতি, গুগল মুহাদ্দিস, অভাব নাই। কথা কোন ঠিক না বেটি? ওই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বইলা, আসতে ওই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বইলা সমাজের ভিতরে পেস্ট লাগায়, তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরির দরকার আছে। কি ঠিক আছে আমার কথা? আপনারা আসেননি আমার সাথে? এই যে আসি, এইটাই তো কইছিলাম। আসেননি আপনারা? সত্যের পথে আসেননি, হকের পথে আসেননি। এইটাই কইছিলাম। আমার কথা কি আপনি কষ্ট পাইতেছেন নাকি? আবার আমি কিন্তু সমাধানের জন্য বলছি। সবে বরাতের রাত, হ্যাঁ বাবা গলাটা তো খুলে দিব, ধানটা খুলে দিব। তো এটা গরম না, গরম ঠান্ডা হয়েছে, কই থেকে আনছো? আগুন নাই এলাকার, এলাকাতে আগুনই নাই। মারহাবা জোরে কন। জিকির হইতো রে বেটা, আজান হইতো। তাহলে আগে সবে বরাতে আমল হইতো নি, সারা রাত্রে নামাজ হইতো নি, রোজা হইতো নি, বড় দিন কবর জিয়ারত হইতো নি, কোরআন তেলাওয়াত হইতো নি। আমরা মানলে মানার মতোই মানবো। কথা বলেন ঠিক না বেঠি? বাস পরিষ্কার কথা। ইজ্জতের মালিক কে? এই জন্য যুবক ভাইরা আমার, এই হলো সবে বরাতের কাজ,
এখানে সবে বরাতটা শেষ করলাম, নাইলে আমি রমজানটা যাইতে পারতাম না। আমার 2টা সাবজেক্ট খুব কঠিন ভাবে বাইন্ধা দিয়েছে। আপনারা খুব চালাক, আপনারা জানেন যে এইভাবে না বানলে আমি কোন দিক দিয়ে কোন কথা বলি, কোন পেঁচে লাগাই, মানে আপনারা পেঁচ লাগামো। আরে বাবা, উত্তর দক্ষিণ যেহেতু চিনি, পেঁচ লাগতো না, বরং তাহিরি আনলে পেঁচ ভাঙবো। মানে বহুত লোকের দোকানে বয়ে হয়ে যে তাহিরি বিরুদ্ধে কত কথা কইছে, নাচুন্না ডাইতাছে, গান গাউন্না ডাইতাছে, কত কথা যে আমারে কয়। এখন কিন্তু তারাই আইছে, আই কইতাছে কিতারে বুঝলাম না, ওয়াজ দিলাইনি করতেছে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এই কথাই বলছিলাম। সংবিধানে রাষ্ট্র সিলিটি মাত পাতি না বেড়া, আমি পারি না তো, আমি পারি না। সবাই জবানটা খুলে করে আল্লাহু আকবার। তাইলে আমি ভাই সবে বরাতটা এখানে ক্লোজ করলাম। তাইলে আমরা 7 তারিখে ইনশাআল্লাহ মসজিদে যাব। তবে শুধুমাত্র সবে বরাতের রাত্রে নামাজ পড়লেই চলবে নাকি সব সময় লাগবে? আমরা দেশের কিছু অভ্যাস আছে, সবে বরাত আইলে দেখবেন মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, বাইরে জায়গা নাই, পরের দিন ফজরের নামাজে কেউ নাই। হ্যাঁ, কথা কয় না, আমার কান পেলাম খুব পাতলা, সব বুঝা লাগে, সব শুনি। কিন্তু আমি তো তাকাইতাছি না, আমি তো তাকাইতাছি, সব হালচাল দেখতেছি, সব হালচাল দেখতেছি। এখানে প্রশাসন আছে, আপনারা সবাই ভালো আছেন? এই ছেলের মানুষগুলো ভালো আছেন? ঠিক আছে, আপনারা মাশাআল্লাহ। আর আপনারা কেমন দিলাম? আপনারা তো আমার ভালো পড়তে গেলেন না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা স্টেজে যারা আছি সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এইভাবে যদি আমরা জান্নাতে নবীর পাশে থাকতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাবা আমার, তাহলে সবে বরাতে আমরা নামাজ আর নামাজ ছাড়বো। এখন একটা প্রশ্ন করব, যুবক ভাইয়ের আমার, বলুন তো, সবে বরাতে হালুয়া রুটি খাইলে কি বেদাত হইব? বেদাত হইল 2 প্রকার, একটা বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানাটা ভালো বেদাত, বেদাতে সাইয়্যাটা হলো খারাপ বেদাত। কিন্তু এই হালুয়া রুটি খাওয়া, এটা কোনো বেদাতের সংজ্ঞায় পড়ে না। খাওয়ান নবীর যুগও ছিল, নবীর আগেও ছিল। আর যেই দিনই খাওয়ান যায়, হালাল খাবার সব সময় খাওয়ান যায়। এবার হোক সবে বরাত, না হইলে সবে কদর, হোক দিন হোক রাত। কথা কোন ঠিক না বেঠিক? অনর্থক কোনো প্যাস আজকে থেকে নাই। ওকে, এরপরের মাসের নামটা সবাই জবান করে, মজার মাস, একদম সুন্দর ওয়াজ হবে এখন লাইন মতো। বলেন তো মাসটার নাম কি? তুমি দাঁড়াও, তোমার দিয়া শুরু করি ওয়াজ। বলো বাবা, রমজান শব্দের অর্থ কি? কইছে 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 বলছে রমজান শব্দের অর্থ সিয়াম। কেডা কইছে সিয়াম? তোমার রমজান মাসে সিয়াম রাখি, রমজান মাসে সিয়াম রাখি। আসলে রমজান শব্দটি রামজুন থেকে, রামজুন মানে জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, রমজানের রোজাগুলো জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পুড়িয়ে সারখার করে দেয়। এই জন্য মাসের নাম রমজান। কথা বলেন ঠিক না বেঠি? হাত মিলাও, ঠিক আছে নি? রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? বাস, এবার শুরু হয়ে গেল ওয়াজ। এই রমজানের রোজা রাখা কি সুন্নত না ফরজ? কথা কোনা গেলে গেরে আরো জুড়ে। কোরআনে দলিল আছে না নাই? হাফেজ সাহেবরা ভুল হইলে ধরবেন, আমি বলতেছি। তুই যদি আচ্ছা, তুই কি হাফেজ দিছ? দলিল গেলে গে থাক না, ভুলা হন। আমি কি হাফেজ দিলে ধরেন? হ্যাঁ, তো আচ্ছা, এ তোরা লেগে তো করুন আইছে। আর তুরস্কের অবস্থা ভয়াবহ, আল্লাহ হেফাজত করুক, আমিন কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব চমৎকার ওয়াজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা
الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। সম্ভবত রোজার কারণে তোমরা পরহেজগার হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রমজানের রোজা হলো গাছের ডালের মতন। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরায়, কেউ যদি রমজান মাসে রোজা রাখে এই রোজাটা গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দিবে। এরপর আমার নবী বলছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন রমজানের মাস পাবে তখন রমজান মাসে রোজা রাখবে। ও নবী, রমজান মাসে রোজা, ও নবী গো, আমরা রমজান মাসে রোজা রাখবো, আল্লাহর বিধান আমরা পালন করব। কিন্তু রমজান মাসের মধ্যে কি ফজিলত আছে জানতে চাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল, কিচ্ছু বুঝলাম না তোমাদের আচরণ, আমি মর্মাহত হয়েছি। রমজান মাসের প্রস্তুতি নিতে হবে এখন থেকে, কথা বল না কেন? আজকে এবার রমজান তো আপনাকে কাটাবে, এইবার রমজান আপনাকে কাটাবে। 2023 সালের রমজান আপনাকে কাঁদাবে। 2023 রমজান আপনাকে চোখের পানি ফেলে কাঁদাবে, সেহরির সময় কাঁদাবে, ইফতারের সময় কাঁদাবে, ঈদের দিন কাঁদাবে। কারণ বহুত মায়া, অনেক মা রমজান মাসে শেষ হইতে সেহরিতে ডাক দিয়েছে, এবার সেই মায়ের মধুমাখা ডাক শোনা যাবে না। অনেক মা একসঙ্গে ইফতার করেছে, এবার মাকে নিয়ে ইফতার করা যাবে না। অনেক মাকে সালাম করে আমরা ঈদগায় গিয়েছি, নতুন জামা পরে আমরা ঈদগায় গিয়েছি, কিন্তু এবার মায়ের চেহারা দেখা হবে না। এই জন্য যুবক আমি বলছি, আপনাকে চোখের পানি ফেলে কাঁদাবে। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ইহসানের সাথে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। আমার নবী বলেন, লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। এখন বললেন, তাহিরি হুজুর, আপনি আমাদেরকে বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় তো আমাদের পেটের মধ্যে খাবার থাকে না, ইফতারের সময় তো আমাদের গলাটাই একদম শুকায় থাকে। এই সময়টা আবার আমাদের জন্য কিসের আনন্দ? আল্লাহর হাবিব বললেন, ও উম্মত, এই সময়টা এই জন্য আনন্দ যখন বান্দা তোমরা উম্মত তোমরা ইফতার নিয়ে বসবা, যখন ইফতার নিয়ে বসবা ওই মুহূর্তের ভিতরে যখন তোমরা ইফতারের টাইমের অপেক্ষা করবা, ওই সময়ের ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা একটু তাকায়া দেখ বিয়ানী বাজারের মানুষগুলার কি অবস্থা। কথার কথা বললাম, আবার দলিল খুঁজতে যায় না যে আল্লাহ বিয়ানী বাজারের কথা কই কইলো, এই কথা কই না, কথার কথা বললাম। আশেক যদি বিয়ানী বাজারে হয়, আমার আল্লাহ বিয়ানী বাজারের মানুষকে বলবো, কারণ সব জায়গার ভিতরে মুনকার নাকিরের কবরের প্রশ্ন আছে না না। এবার ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমার বান্দারা কি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা তো খাবার না খাইয়া সারাদিন রোজা রাইখা ইফতারের টাইমের অপেক্ষা করতেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, তাদের গলার অবস্থা কি? কয়ে গলার অবস্থা শুকায় রইছে। পেটের অবস্থা কি? কয়ে পেটের অবস্থা ভালো না, একদম ক্ষুধায় জর্জরিত। কই তাদের সামনে কি? তাদের সামনে পানি আছে। কই পানি দিয়া গলা ভিজাই না কেন? তাদের সামনে কি কই খাবার আছে? খাবার
খাবার দিয়া পেট ভরে না কেন? এবার ফেরেশতারা বলবে আল্লাহ এখন যদি রোজা ভাঙ্গা ফেলায়, নির্ধারিত সময়ের আগে যদি রোজা ভাঙ্গা ফেলায়, তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ শাস্তি দিবা। তোমার ডরে ওরা খায় না, তোমার ডরে ওরা পান করে না। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা, তোমরা কিন্তু আমারে বলছিলা, আমার কিন্তু বলছিলা এই দুনিয়ায় যেন আমি মানুষ না পাঠাই, মানুষ যায়া মারামারি করবে, মানুষ যায়া কাটাকাটি করবে। আমি কিন্তু তোমাদের কথা না শুনি নাই। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। এখন তোমরা বলতেছো আমার বান্দারা, আমার বান্দারা এখন খায় না, আমি আল্লাহর ডরে এখন খাই না, জাহান্নামের আগুনের ডরে। আমি জানতে চাই এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? কয় না। এবারে খেয়াল কর, আমার বান্দা আমার দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, আমার আযাবও দেখে নাই। না দেখা খাবার খাই না, আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর হুকুমের তামিল করতেছে। তোরা সবাই সাক্ষী থাক, এই পানিটা ইফতারের সময়, এই ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই হলো একটা আনন্দ, রোজাদারের জন্য একটা আনন্দ ইফতারের সময়। কিন্তু ইফতার নিয়েও বেজাল আছে। অনেক পোলাপান আছে দিনের বেলা সেহরির টাইমে টিকে সেহরি খাই, আসেনি রে বাজান। দুপুর বেলা হোটেলে যাই ইচ্ছা মতো ভাত খাই, আবার ইফতারের সময় পেটটা মাছতে মাছতে আম্মারা একা মাছকা রোজাটা দৌড়া লইছে। আসেনি রে, এরকম লোক আসেনি? পানির নিচে ডুবদা পানি খাইলা আসেনি? 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 এরাই কিন্তু দেখবেন ইফতার টাইমে আইসা মা কয় ফুত একটু ধৈর্য ধারণ করো বাবা, বোতলে শরবতটা মা মা দিছে পানি উদ্দুরা, একটু পরে দে পানি আছে উদ্দুরা। মা কয় ফুত মাইরা দিছ, হ্যাঁ এই গোপনে গোপনে খায়। ওই যে বিয়ানী বাজার হোটেল আছে না, হোটেলটির ভিতরে হলুদ পর্দা দেখবেন, মেম্বারের যে নির্বাচনে যে পর্দাড়ি এটি লাগাইবো, ওই যে হলুদ হলুদ পর্দাড়ি, হ্যাঁ আগের পর্দাড়ি, এটি সুন্দর করে লাগাইয়া ভিতরে থই রাখবো। আর যেটা রোজা ভাঙবো এটা আস্তে 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 আস্তে, আমরা বোয়ানবের ভাষা কইতেছি আর কি, বুঝলে বুঝেন না বুঝলে নাই, হ্যাঁ বুঝেননি? ওই হোটেলের মধ্যে যায়, যায় একবার ডাইনে চায় আর একবার বামে চায়, একবার ডাইনে চায় আরেকবার বামে চায়। কেটা দেখে যেন মানুষটি দেখে নাকি, যেই মাত্র দেখে কেউ নাই, হুট করে গিয়ে ভিতরে ঢুকে ওই হোটেলের মালিক রে কয় কি আছে কি আছে, তাকে খাউনটা দেন। হোটেলের মালিক যদি একটু চালাক হয় কয় কি মাছ না, হ্যাঁ বেটকি মাছ, বেটকি মাছ, পাঙ্গাস মাছ। যারা একটু চালাক হেরা কর বোয়াল মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, বেটকি মাছ আছে, ব্যাং আছে না, বেরোজদারি ব্যাং হয়ে দেওয়া দরকার। কথা কন ঠিক না বেটি? এটির ধাক্কা মাইরা বাইর করে দেওয়া দরকার। কথা কন ঠিক না বেটি? ইচ্ছা মতো ভাত খা, ইচ্ছা মতো খায়, খায়া যখন বেরোইব বাইরে থেকে কিন্তু ভিতরে অন্ধকার, একটু ফাঁক করে দেখে বাহিরে কেউ আছে কিনা। যেই মাত্র দেখে বাহিরে কেউ নাই, তখন সে পর্দাটা আস্তে খুললা এমন ভাবে মুখটা মুচ্ছা হইল মনে জানে কাউয়ার ঘরের কাউয়া 5 দিন ধরে ভাত খায় না। কথা বলেন, কথা বলেন ঠিক না বেটি? আবার এই লোকটাই দেখবেন ইফতারের সময় সবার আগে। আমরা দেশে কিছু লোক আছে দেখবেন মাঝে মাঝে আড়ালে যায়া, এই লোকটি ম্যাক্সিমাম এই প্রকৃতির মানুষ যেগুলা, এইগুলা দেখবেন রোজা না রেখে ঈদগার মাঠে সবার আগে যায়া বসে, পাতলা একটা পাঞ্জাবি পরবে আর ভিতরে একটা সেন্টু গেঞ্জি পরবে, পরে ইমাম সাহেবের ঠ্যাংটা কাউরি দিয়ে কইব ইমাম সাহেব নামাজের সময় হইছেনি। বাপরে বাপ, সে একটা কোন একটা ডাক দে। কিন্তু মনে রাখবেন আজকে ইমাম সাহেবের যদি ক্ষমতা থাকতো, লাঠি দিয়ে বাইরে বাইরে করলে কইল যে এই আপনি আইসেন কি লাগা, আপনি যদি সুরুট টানছেন, দিনের বেলা ভাত খাইছেন, রোজা রাখছেন না, আপনার লাগা তো ঈদ না, আজকের ঈদ হইল একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম সাহেব বাইর করে নাই এই জন্য, কারণ ইমাম সাহেব তো জানে আমি চাকরি করি, বেশি কথা বললে আমার চাকরি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে?
কিন্তু মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। যেই দিন ওই দিন হবে, সেই দিন ওই দিন যেই দিন বলবে আল্লাহ পানি দাও, দিবে ওই পানি। কি পানি দিবে? যেই পানি পান করলে পেট ছিঁড়ে বের হয়ে যাবে, পেট খুঁড়ে বের হয়ে যাবে। আরেক দল পানি চাইবে, আল্লাহ হাউজে কাউসারে পানি দিবে। তখন ওই জাহান্নামী বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, তুমি আমাদের রব, তুমি তাদেরও রব। আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমরা বললাম জাহান্নামের গরম পানি, তারা পাইল জান্নাতের ঠান্ডা পানি, স্নিগ্ধ পানি। তার কারণটা কি? আল্লাহ বলবেন মনে আসেনি রমজান মাসে রোজা নাড়াই ক্যা খাইছিলি? এরা হলে ওই সমস্ত বান্দা যারা আমার ডরে রমজানে খাই নাই। এই জন্য আমি আল্লাহ তাদেরকে সমলি ও আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না? তাইলে রোজা রাখলে ফজিলত আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? রমজানের রোজা 30টা রাখবেন, কেউ আছেন বাজান? 30টা রোজা রাখবেন, একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলছি, তাইলে রমজানের রোজা রাখবো, ইফতার করলে সওয়াব আছে না নাই? আজকে এই রমজান মাস যখন আসবে, আমার মা ডাক দিত, এই ফুত ওঠ, ডান কাত থেকে বাম কাতে গিয়েছি, এই ওঠ, বাম কাত থেকে ডান কাতে গিয়েছি। ওই মায়ের মধুমাখা ডাক অনেকেরই শোনা হবে না। আমার জীবনে রমজানে যত সেহরি খাইছি, শতকরা 99% সেহরি খাইছে আমার বাবার সাথে। কিন্তু এই মার্চ মাসের 5 তারিখে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু মনে রেখো, ওই বাবার সঙ্গে আর খাওয়া হয় না, মায়ের ডাক আর শোনা যায় না। মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমি আমার বাবাকে হারাইছি এই 5 তারিখে। গত এই তারিখে আমার আব্বা অসুস্থ হয়েছিল, আমি নিজে হসপিটাল দেখেছিলাম। এই দিনটা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার বাবা কিন্তু মার্চের 5 তারিখে দুনিয়া থেকে চলে গেছে। আজকে যাদের মা নাই তারা বুঝবে রমজান মাসে মায়ের ডাকের মিস কেমন করতে হয়। আজকে যাদের বাবা নাই সে বুঝবে বাবা কেমন জিনিস। এই জন্য যুবক ভাইয়ের আমার, বাবা মার মনে কষ্ট দিয়া আপনি আল্লাহ পাবেন না। বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, অনুরোধ করে বলবো আজকে থেকে ওয়াদা করতে হবে রমজানের রোজা রাখবো। যদি মা কবরে গিয়ে থাকে, মায়ের কবর জিয়ারত করব। যদি মা বাবা বেঁচে থাকে, মাকে কদম বুসি করব, মাকে সালাম করব, মায়ের দোয়া নিব, মার সঙ্গে ভালো ব্যবহার করব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবা নাই, এই জন্য বাবার স্মৃতিচারণ হিসাবে একটা গজল গাচ্ছি, আপনারা আমার সাথে বলবেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, ও বাবা, বলেন না, বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখবেন না। আমি তাহিরি আমার আব্বারে বড় মিস করলাম এই মুহূর্তে। আগামী পরশু দিন আমার আব্বার মৃত্যুবার্ষ উফাত দিবস, এই জন্য আমার বাড়িতে বিশাল বড় আয়োজন চলতেছে। ওইগুলো আমি ফালাই দিয়ে আমি এসেছি। ও যুবক, এই বাপটা যে কেমন ধন জানেন না আপনারা? এই পৃথিবীতে একটা মানুষ সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলায়, জীবনে কোনোদিন কই নাই যে আমি পরিশ্রম করেছি। আজকে আমাদের সর্দি হইলে কত কান্না করি, একটু জ্বর হলে কত কান্না করি। বাপটা দিনের পর দিন ধরে খাবার আন্না খাওয়াইলো, তোমার যৌবন কাল পর্যন্ত অতিক্রম করাইয়া তোমার সুপ্রতিষ্ঠিত কইরা তোমারে প্রতিষ্ঠা করলো। এই বাপটা কোনোদিন বলে নাই আমি এত কিছু করেছি। এই মাটা জীবনে কোনোদিন তোমাকে বলে নাই এই পৃথিবীতে একটা মানুষ, যেই মানুষটা না খাইলো কই আমার পেটে ক্ষুধা নাই, ওই মানুষটার নাম হলো মা। এই জন্যই তো আমি বইলা দিয়া যাই বিয়ানী বাজারের বাবা, ও আমার লাউতার বন্ধুরা, ও মোল্লাপুরের বন্ধুরা, একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির পাশে গাছ আছে, গাছটা যদি ফল নাও দে গাছটা কাইটো না, গাছটা ফল না দিলেও তোমার গাছটা ছায়া দিব। মা বাপ যদি বুড়াও হইয়া যায়, মা বাবার মনে কষ্ট দিয়া সবে বরাতের রাইতে ইবাদত করলে কাজ হবে না। এই জন্য আমি ওয়াজটা এইদিকে বলছিলাম আমি যাব, এই জন্য যুবক ভাইরা একটু সান্ত্বনা দিয়া যায়। মা বাবার মনে কষ্ট দিয়া লাইলাতুল কদর রাত্রি ইবাদত করলে কোনো কাজ হবে না। আমার আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহ সব গুনাহ মাফ কইরা দিব, সব গুনাহ মাফ কইরা দিব। 3 ধরনের মানুষকে আমার আল্লাহ কোনোদিন মাফ করব না। জবানটা খুলে কন্যা, কয় ধরনের মানুষকে? 3 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আমি যেই 3টা বলবো, এই 3টা কেউ যদি বলতে পারে আমি 500 টাকা উপহার দিব আজকে। এক নম্বর হলো, মনে রাখবেন, যে বলতে পারবেন ঠাস করে হাত তুলবেন। 1 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। 2 নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়। 3 নম্বর হলো যারা অন্যের হক নষ্ট করে। কে আসো বলতে পারবেন? 3টা কে বলতে পারবেন? হাত তোলেন। এখন যে বলছি, এখন তুমি বলবা, দাঁড়াও। কয় শ্রেণী? কে কে? পরের হক নষ্ট করে। এই 500 টাকা তারা দাও, দিয়ে দেন, দেন না নেন না, মারহাবা দাও, ভাগলা ধর, তাহিরি টেহারা ধর। এই 3টা শুধুমাত্র এই ছেলে পালন করা দায়িত্ব নয়। এই 3টা যদি আজকের এই বিয়ানী বাজারের মানুষের জীবনে লালন করতে পারে, তাহিরি ওয়াজ সাকসেস। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওয়াজ আর লাগে? 1 নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে। বাবা একটু ভলিউম দেলা। 1 নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। এই আওয়াজটা জোরে হবে তো বাবা? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বর মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর পরের হক নষ্ট করা যাবে না। এই 3 প্রকারের মানুষ যদি থাকে, তাদের দোয়া, এই 3টার সাথে যারা জড়িত, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, মা বাবা যারা কষ্ট দেয়, অপর হক যারা নষ্ট করে, লাইলাতুল বরাতের রাত্রে কপালে দাগ ফালাইলেও কাজ হবে না। তাইলে এখন কি করতে হইব? খালেস দিলে, সুবহানাল্লাহ বলছিলাম, আমি একটা সান্ত্বনা দিয়ে যাবো। খালেস দিলে আজকে থেকে, আল্লাহ আমি তোমার সঙ্গে শরীক করব না। 2 মা তোমাকে কখনো কাঁদাবো না। 3 পরের হক নষ্ট করব না। আল্লাহ ওয়াদা করলাম, যদি আপনি মৃত্যু পর্যন্ত এইগুলা থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনার তওবা কবুল। আর যদি আপনি তওবা আজকে সবে বরাতে দেখবেন কিছু কিছু পোলাপান আছে, আল্লাহ জীবনে আর গান দেখাইতাম না, আল্লাহ জীবনে আর ফেসবুকে চ্যাটিং করতাম না, আল্লাহ জীবনে ভিডিও কলে
আসেনি রে, আসেনি? আল্লাহ, সুদ খাইছিলাম আর খাইতাম না, ঘুষ খাইছিলাম আর খাইতাম না, মা বাপরে কষ্ট দিছিলাম আর দিতাম না, মুনাফিকি করতাম না, গীবত করতাম না। যদি তওবার মতো তওবা করতে পারেন, রাসূল বলছেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে অন্তর দিয়া তওবা করলে যদি গুনার দিকে আর ফিরে না যায়, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়। শান্তি ভাই সিন্নি কথাটা আমার, শান্তি ভাই সিন্নি বাজান। তাহলে আজকে থেকে ওয়াদা, ওই যে শবে বরাত আসতেছে, আমি জানি এখানে একটাও আল্লাহর সঙ্গে শরীক করে না, এটা শিওর, এটা 100% আমার কাছে মনে হয় 100%। আমরা জানি আল্লাহ, এমন আওয়াজটা জোরে দিবেন, আমরা জানি আল্লাহ কয়জন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে, মাজারে গিয়ে কি সেজদা করা যাবে? বাস, সেজদা পাওয়ার মালিক কে? এত সুন্দর ওয়াজ করার পরও অনেক লোক আছে তাহিরি দিকে আঙ্গুল দিয়ে একটা তাহিরি মাজার পূজারি। আমার দুঃখটা এখানে, আমার কষ্ট শুধু এখানে, অথচ আমি মাজারে যাইতে সুযোগও পাই না। আমার জীবনে শাহজালাল রহমতুল্লাহ মাজারে গেছে 4 বার, আমার 37-38 বছর বয়সে। আমরা যাইতেও পারি না, যতটুকু সুযোগ পাই আমরা যাই, ওলি আল্লাহর মাজারে তো যাইতেই হবে। আমরা জিয়ারত করি, কি করি? জিয়ারত করি, মাজারে গিয়ে জিয়ারত করি, আর মসজিদে যাই ইবাদত করি। যেখানে জিয়ারত করি সেখানে সেজদা করি না, কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা ইবাদত করি মসজিদে, মাজারে গিয়ে জিয়ারত করি। আমরা কি মাজারে ওলি আল্লাহর কি আল্লাহ মনে করি? অতিরিক্ত কথা বলবেন না, আপনারা কিন্তু গায়ে ফালায়া ঝগড়া করেন, অনর্থক। আমার সবগুলো ওই কোন মাজারে কোন জায়গাতে কেডা নাচানাচি করতেছে, কেডা গান বাদ্য করতেছে, অসামাজিক কাজ করতেছে, বিচ্ছিন্ন একটা ঘটনাকে টেনে আইন না, এটা আইন না ফেলানা আমরা রূপে যে করছে, যেখানে অন্যায় হয় ওদের বিরুদ্ধে শুধু আপনি কেন আমাদেরকে নিয়ে প্রতিবাদ করেন। তা আপনি ওই জায়গায় প্রতিবাদ না কইরা আঙ্গুলটা তাহিরের দিকে কেন? বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, এটা হলো প্রতিহিংসা। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার জন্য আখিরাতকে বরবাদ করে দিও না, কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্টি করো না। মনে রাখো বিচার হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকে থেকে ওয়াদা, কোন মাজারে কেন, কোন মাজারেই, শুধু মাজারে কেন, কোন গ্রামেই অসামাজিক কাজ, শরীয়ত বিরোধী কাজ চলতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনাদের সমাজে প্রতি বাড়ি বাড়ি অসামাজিক কাজ হইতেছে, কইতাম নি? বিয়ে আসলেই দেবরে বাবি গোসল না করলে দেবরে গাল ফুলায়। এটা কোন কিতাবে আছে? বিয়ে করার সময় বাবি যায় তারা গোসল করাইতো, হলুদ মাইকে দিত। এটা কি? এগুলো হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো বললে আপনারা বলবেন না তাহিরি হুজুর এখন অতিরিক্ত কথা কও। অতিরিক্ত না, ধরলে ধরার মতন ধরেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে নিয়ে ধরেন, ওইলে তাহিরিরে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝা আসেন। 24 ঘন্টা দরজা খোলা আছে। তাহিরি চাপার জোরে কথা বলে না, লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না, হাসতে হাসতে জীবন দিয়া দেবো। আমার পায়ের মধ্যে এখনো কিন্তু ব্যান্ডেজ করা, আমার পায়ের গিরার উপরে রগটা উঠে গেছে। এখন আমি এক্সরে করতে পারি নাই, শুধুমাত্র ব্যস্ততার কারণে। আমাকে প্লাস্টার করে দিছিল, প্লাস্টার আমি নিজেই খুলে ফেলছি, জুতা ঢুকে না এই জন্য। আমি খুলে ফেলে একটা সাধারণত একটা রাবার লাগিয়ে ওই মেডিকেলের কি মেডিসিন দিয়া দেয়, এটা আমি লাগাই রাখছি। তারপর আমি ও দেখছি, আমি গাড়ির মধ্যে আমি একটা পা বইটা বইটা ওয়াক্তের নামাজগুলা পড়ছি, একটা পা বইটা বইটা নামাজগুলা পড়ছি। আমি অনেক কষ্ট করে এখান থেকে এখানে উঠছি, যে এই ছেলেটা জীবনটা দিয়ে আমার পাউডারে সেট করছে মাত্র পুলিশ প্রশাসন সহকারে। আমি কিন্তু ঠিকই মাহফিলটাতে আমি আসছি, অথচ আমার এই হাঁটু, আমার এই জায়গাটা, এই রোগের টানায় আমার এখনো ব্যথা করতেছে। কিন্তু এরপর কিন্তু আমি আসছি। তবে একটা কথা বলতে চাই, তাহিরি আপনাকে যা বলছে এই কথাগুলো সূক্ষ্ম বিশ্লেষণ করবেন।
আল্লাহর সঙ্গে শরীক করবেন না, মা বাপরে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। এই কথাগুলো অত্যন্ত দামি কথা। শবে বরাতের রাত অন্যান্য রাতের চাইতে খুব মর্যাদাপূর্ণ। রমজানের মতো একটা মাস, 11 মাসের ফজিলত আল্লাহ দিবে মিজানের পাল্লায়। আর রমজানের রোজার সওয়াবটা আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে নিজের হাতে বান্দারে দিবে। আসামুলি ও আনাজিহি, যে তোমার ছেলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে এটার প্রতিদান দিব। কতটুকু দিবে? আচ্ছা, আল্লাহ যে প্রতিদানটা দিবে, দেওয়ার পরে কি কেউ দুজুকে যাইব? যদ্রা দুইলে বেহেশতে যাবে, হিড়ই তো দিব। কথা কোন ঠিক না বেটি? এই জন্যই এই হাকিকতটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে রঙিন হয়ে যাও বান্দা। আমি আল্লাহ যেমন খাই না, বান্দা রমজানে খায় না। এই বান্দার সঙ্গে আমার একটা প্রেমের মিলন হয়ে গেছে। এই জন্য রোজার ফজিলত আমি আল্লাহ নিজের হাতে দিব। ধাক্কাটা কি করবেন? কথা না, এখন আমি গুরুত্বপূর্ণ কথা বলছি। এখন আওয়াজ করবেন না, এখন আওয়াজ করবেন না, এখন আওয়াজ করার সময় না। তাহলে আমি বলছিলাম কি, যে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এবং মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আজকে এখানে অনেক পোলাপান আছে না যাদের মা নাই? কি নাই? মা নাই, আছে না? অনেকের বাবা নাই। আমার তো বাবা নাই। এই মাহফিলতে আপনার বাবা নাই। তোমার নাম কি? নজরুল হোসেন। আসাদ মিয়া, তারও আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি যখন বাড়িতে যাই চেয়ারম্যান সাহেব, মানান চেয়ারম্যান না, মানান, উনি তো অনেক কষ্ট করছে মাহফিলের জন্য, অনেক কষ্ট করছে। আমি হ্যাঁ তথ্য আমি না না আপনার বাবা নাই আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি এই যে চেয়ারম্যান সাহেব সহকারে আমরা সবাই কিন্তু আমাদের রানিং চেয়ারম্যানরা। ও আচ্ছা, আপনার নাম তোমার মান্নান না? আপনার মানে তো উনি আরেকজন আছে মনে হয়, দেলোয়ার ভাই না? দেলোয়ার ভাই। যাক, আমি সবাইকে আমার বুকের মধ্যে রাখলাম, মাথায় রাখলাম, রাইখা শুধু বলতে চাই, বাবা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন। আপনি একটু উঠে আসেন আমার কাছে, একটু হাতটা মিলান কষ্ট করে দাঁড়ায়। এই যে আমাদের মান্নান ভাই, আব্দুল মান্নান ভাই চেয়ারম্যান সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন, উনি যে চেয়ারম্যান হয়েছে, ওনার চেয়ারম্যান হওয়ার পিছনে কোন শক্তিটা বেশি কাজে লাগছে? একমাত্র মায়ের দোয়া। মানে বুকে হাত দিয়ে বলবে এই কথা, জিজ্ঞেস করেন। আমি নিজে বলি, আমারটা আমি বলি, আমার চাইতে সুরের মানুষ অভাব নাই, আমার চাইতে চেহারার মানুষ অভাব নাই, আমার চাইতে স্ট্রাকচার মানুষ অভাব নাই, কিন্তু আমার মধ্যে একটা কালো ছেলে, অল্প বয়সের একটা ছেলে, আমি আমার মধ্যে একটা মানুষ, যেই জায়গায় যে কথা বলি, যে এখানে আমার যে সুরের মানুষ অভাব নাই, এলেমলা তো অভাবই নাই। কত হাসতে হাসতে আলেমরা, অনেকে বলে এই চেয়ারে তাহিরির আনস কি লেগিয়া, এই চেয়ারটার তাহিরিতে কলঙ্ক করস। আমি আসি না, আমার মায়ের দোয়া আমাকে এখানে নিয়ে আসে। পৃথিবীতে কেউ এই চেয়ারে আসতে পারে না, মায়ের দোয়া থাকলে এর চাইতে উপরে চেয়ারে যায়। আমার মা আমাকে দিল খুলে দোয়া করে। আমার বাপরে, আমি মাহফিল থেকে গেলে আমার বাবারে, ওই যে বিয়ানীবাজার আসছিলাম বহুত বছর আগে, আব্বা বলছে অনেক দূরে, আমি গিয়ে আসছি, তুমি যাও। বাড়িতে যাওয়ার পরে বলছে কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তখন আমার একটা স্মৃতি মনে আছে, আমি শুধু ওয়াজটা শুরু করছিলাম, তখন সিন্নি দিছিল। তখন আমি বললাম যে বাবা, এটা আমার কোন সিস্টেম? আমার দেশে তো ওয়াজ করার পরে মিলাদ পড়া দোয়া করার পরে সিন্নি দে, আপনারা আগে দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়ে মাহফিলটা একবার ভেঙে ফেলাইছেন, অসুবিধা নেই, সিন্নি খাই আবার বই বনে। পরে দেখলাম যে এই একটা প্রথম দেখছিলাম যে ওয়াজের ভিতরে সিন্নি দিছিল। ঠিক আছে, আমার এখনো আমার মেমোরিতে আছে। ঠিক আছে, তো আমি বলছিলাম কি, মায়ের দোয়া। আমি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, যেমন আজকে বাড়িতে যাব, যাওয়ার পরে আমি যে ঘরে ঢুকি, ঢুকার পরে হাতের বামে আমার রুম, এই বরাবর রুমটা হলে আমার আব্বার রুম। এই রুমটা সবসময় এই যুগে খোলা থাকতো। শেষ সাইতে আব্বা ওঠার পরে এটা খোলা রাখতো। খোলা রাখতো কেন? যে আমি যাবো, যাই আব্বার মাথায় হাত দিব, হাত দেওয়ার পর আব্বা একটু উঠে বলবে, বাবা আসছো, মাহফিল কেমন হয়েছে? আমি হ্যাঁ ভালো হয়েছে, কোনো সমস্যা না, তাহলে কাজ করো, নামাজটা পড়ে অল্প খাইয়া ঘুমাই থাকো। তুমি তো 12টার সময় উঠতে হয়, একবারে শুয়ে থাকো, তুমি তো রাতের ঘুম ঘুমাইতে পারো, নিরিবিলি খাইয়া শুলে ভালো। আমি ঘুমাইতাম। এখন যে আমি বাড়িতে যাই, ভাই আসাদ মিয়া, নজর মিয়া, দরজা জায়গায় দরজা আছে, জানালার জায়গায় জানালা আছে, খাটের জায়গায় খাট আছে, বিছানার জায়গায় বিছানা আছে। আমি যখন যাই, খালি খাটটা পড়ে থাকে, আমি তখন আর ঢুকি না, মনটা খারাপ করে খাই না, নামাজটা পড়ে এমনি ঘুমাই জায়গা। আগের মতন আর বাপ কয় না খাও, না খাইলে স্বাস্থ্য নষ্ট হবে। দেখেন আমার শারীরিক কন্ডিশন কিছু লেস হয়ে গেছে, একমাত্র আমার অযত্ন আর চিন্তার কারণে। কেন জানেন? আমার আব্বাকে আমি খুব ফিল করি, আম্মাও একদম কাতর হয়ে গেছে। এই মানুষগুলো চলে গেলে আমার কে সান্ত্বনা দিব? আমি যখন বাড়িতে যাই, চেয়ারম্যান সাহেব বিশ্বাস করবেন কিনা জানি, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা।
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে। এই বাবা মা কবরে চলে গেছে, বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য এখানে আমি দেখলাম একটা জিনিস, বাউর বাগ নাকি বাউর ভাগ এনামুল হক ভাই কত আসছেন উনি? সভাপতি সাহেবের ভাতিজা বাউর বাগের জনাব এনামুল হক সাহেব দিলেন 24 সালের মাহফিলের জন্য 1 লক্ষ টাকা। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল আত্মীয়কুল সবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দাও। বাবাজিরা, দোয়া না করে গেলে আমি খুব কষ্ট পাবো। আমি দোয়া না করলে আমি কষ্ট পাবো কেন? আমি ওয়াজ গুছিয়ে ফেলছি, আপনারা ধৈর্য ধরছেন বহুত। 10টায় মাহফিল শেষ হওয়ার কথা, 11:30 বাজতেছে, অনেক কষ্ট করছেন আপনারা। আমি 5 মিনিটে গুছাবো, দোয়া করবো, এই জন্য আপনারা কি লড়বেন না। যদি দোয়া না করে তাহলে কষ্ট পাবো। এনামুল হক সাহেব বাউরবাগের এইবারও তিনি 1 লক্ষ দিচ্ছেন, প্রতিবারই তিনি 1 লক্ষ টাকা দেন। জোরে করেন মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন। আমার সামনে মাসে আইলে আরো বেশি দিব, আমি চেষ্টা করব, সামনে নির্বাচন তো। আচ্ছা, হাসিব আলী সাহেব লাউতা তিনি দিলেন 5,000 টাকা। জোরে করেন মারহাবা। এরপরে আগামী বছরই 5,000। হেলাল আহমদ সাহেব মাটিকাটা, উনি আগামী বছর মাইক বাবদ যা লাগে তা দিবে। জোরে করেন মারহাবা। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম আলাইকা। Ya Rasulullah, Ya Habibullah, mere Aqa ke bole apni dure acho go ashke antore dekha dao নবী গো সুপনে এই যাপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه
প্রবাসও দুটি বাচ্চা, মা বাপও না। এই বছর আমরা বাৎসরিক তাফসীর মাহফিল যারা সাদা দিয়েছেন তাদের নাম ঘোষণা করুন ফলো করে বা অনেকে কইছেন যে তাফসীরটা হইতো না তাই হুজুর আইতা না তাই হুজুর আইছো তাফসীর হইছে ইনশাআল্লাহ আমরা বলা সহযোগিতা আপনারা কাছে করে পাইছে লক্ষ্য করকা এনামুল হক বারবার 1 লক্ষ টাকা দিয়ে এবার তাফসীর আমরা তাই সাহায্য করছেন হেলাল আহমদ মাটিকাটা 25,000 টাকা আব্দুল করিম ফাতন 25,000 টাকা আব্দুল কাইম মাটিকাটা লন্ডন প্রবাসী 10,000 টাকা আব্দুল গফুর মিয়া মাটিকাটা 10,000 টাকা হেলাল আহমদ ফাতন 10,000 টাকা রুয়েল আহমদ মাটিকাটা আমেরিকা প্রবাসী 6,000 টাকা আব্দুল খালিক বাউবাগ 5,000 টাকা আব্দুল মালিক বাউবাগ 5,000 টাকা আব্দুল আউয়াল বাউবাগ ইউএস আমেরিকা প্রবাসী 5,000 টাকা খেয়াল করে উঠতে আপনারা আনোয়ার হোসেন বাউরবাগ লাউতা 5,000 টাকা মৃত্যু জমির মিয়া বাউরবাগ 5,000 টাকা মনসুর আহমদ মাটিকাটা আমেরিকা প্রবাসী 5,000 টাকা শিপন আহমদ বাউরবাগ লন্ডন প্রবাসী 5,000 টাকা সামাদ আহমদের মাধ্যমে আলিপুর আজ কমিটির পক্ষ থেকে ভাইছি আমরা 5,000 টাকা খসরু মাহমুদ মাসুম ভাই বাউরবাগ আমেরিকা প্রবাসী 5,000 টাকা আলাউদ্দিন মাটিকাটা 4,000 টাকা হাফিজ আব্দুল মতিন ফাতন 3,000 টাকা মোহাম্মদ সিরাজ মিয়া মাটিকাটা 3,000 টাকা মুহিব আলী করিম মিয়া মাটিকাটা 3,000 টাকা হাজি আব্দুল মতিন বাউরবাগ 3,000 টাকা মোহাম্মদ মাসুদ রানা গুলাটি 3,000 টাকা জনাব শাহজান আহমদ মাটিকাটা 2,000 টাকা খায়রুল ইসলাম ফাতন 2,000 টাকা নেওয়ার হোসেন গুলাটি 2,000 টাকা শাহজান আহমদ আলিপুর 2,000 টাকা আসাদ আহমদ মাটিকাটা 2,000 টাকা আব্দুর রহমান মিয়া আব্দুল্লাহপুর 2,000 টাকা ফয়েদ চৌধুরী মাটিকাটা 2,000 টাকা ইকবাল হোসেন ফখরু মিয়া ফাতন 2,000 টাকা মাতাব মিয়া ফাতন ইউএস আমেরিকা প্রবাসী 2,000 টাকা বাবুল আহমদ ফাতন 2,000 টাকা ফাবিয়া সুলতানা রূপা মাটিকাটা 2,000 টাকা শাহেদ আহমদ আব্দুল্লাহপুর 2,000 টাকা ফখরুল ইসলাম মাটিকাটা 2,000 টাকা মৃত শফিক মিয়া ড্রাইভার মাটিকাটা 1,000 টাকা আশফাক হোসেন দুলাল ফাতন 1,000 টাকা ইজ্জত আলী মাটিকাটা 1,000 টাকা মৃত আজির মিয়া বাউরবাগ লাউতা 1,000 টাকা হাফিজ আতাউর রহমান বাউরবাগ 1,000 টাকা সুহাব আহমদ বাউরবাগ 1,000 টাকা সাদিক আহমদ বাউরবাগ 1,000 টাকা আলতা হোসেন মাটিকাটা 1,000 টাকা মঞ্জাই মিয়া বাউরবাগ 1,000 টাকা আব্দুল খালিক গুলাটি করে 1,000 টাকা ইয়াজউদ্দিন মাটিকাটা 1,000 টাকা মতিন মিয়া বাউরবাগ 1,000 টাকা নশাদ মাহমুদ বাবু 1,000 টাকা শুকুর মিয়া বাউরবাগ 1,000 টাকা কামাল আহমদ মাটিকাটা 1,000 টাকা সামাদ মাহাজন মাটিকাটা 1,000 টাকা মঈনুদ্দিন মিয়া খাসাটুল 1,000 টাকা বদরুল ইসলাম মাটিকাটা 1,000 টাকা কবির আহমদ খাসাটুল 1,000 টাকা দুলাল আহমদ বেকারি 1,000 টাকা মারজান আহমদ মুসা মাটিকাটা 1,000 টাকা আব্দুল গফুর জগলু মাটিকাটা 1,000 টাকা রুমেল আহমদ ফাতন 1,000 টাকা সাজু আহমদ বাউরবাগ 1,000 টাকা আরো 500 100 200 দিয়া বহুতে সাহায্য করছেন দোয়া চাইছেন দোয়া করবা উত্তরে সারা নাম বাদ লাগলে 500 100 থেকে সময় যাইব কি একটা মিনিট হুজুরে আমরা কইছি সামনে বছর সময় দিবা দিন আমরা চেয়ারম্যান মোহাম্মদ সারা শুরু কই দিলাম আমরা খুশি হইব আপনি ওখান ঘোষণা দিয়া দরকার, আমি আপনার খেদমত করবো ইনশাল্লাহ। ঘোষণা দিয়া দরকার আপনি আইবার লাগে আমি আইব। এই শুনুন হুজুর অসুস্থ 1 ঘন্টা দিবা আমি সালায় দেখা খাওয়া তো সমস্যা না না আগামী বছরে আব্দুল্লাহ দিবা ভাষণা তোরা লক্ষ্য করো আমরা সামনের মাহফিলের লাগে কিছু হুজুররা কই মা আছে নিনো বিদ্যমান মানুষ কারণ অনেক নেতা উড়াইছে না আপনারা সঠিক হিসাব নিও হিসাব দিয়ে সামনে তার সুবিধা কমিটি করবো যারা যারা ইচ্ছা কমিটি শরীর হইতে পারবা আর হুজুরে দোয়া করবা সবার লাগে আল্লাহ বালা রাখো সবাই ভাইরা আমার আপনারা যারা মাহফিলে আগামী বছর দিতে চান এই কমিটির যারা আছেন তাদের কাছে লিখে যাবেন। এখন যারা নগদ দিতে চান আমি আগেই বলছিলাম যে লোকগুলা পাঠালে কিন্তু মোটামুটি ভালো টাকা উঠতো। আপনারা পাঠান না, কিন্তু মানুষ বেশি ছিল দেখে আপনার পরিবেশটা এদিক সেদিক হবে দেখে আপনারা পাঠান নাই। এটাও একটা বুদ্ধিমানের কাজ, নাহলে মাহফিলটা হজবরল হয়ে যেত। আমাদের এখানে আমার পিছনে চেয়ারম্যান মহোদয় কই, চেয়ারম্যান সাহেবরা কই, আপনারা এই চেয়ারম্যান সাহেবরা একটু চেয়ারটা জেনে দিতে একটু বসার জন্য ভাই, এই চেয়ারম্যান সাহেবরা একটু বসার জায়গা প্লেস করে দেন সামনে।
ভাইরা আমার, আপনারা অনেকে বসেন না, সরাই সুন্দর করে বসেন। না, আমার চেয়ারম্যান সাহেব কইছেন আগামী বছর এবার লেগে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে অন্তত পক্ষে রাত্রে পারবো না, এটা কনফার্ম। সামনে যদি জানুয়ারিতে নির্বাচন, আমরা চেষ্টা করব নির্বাচনের পরে দিনে প্রোগ্রামটা করার জন্য। তবে শীতের দিন দিনে করলে এই মাঠটাতে কোনো ধরনের উপরে সামিয়ানা দিবেন না, মন থাকবে। এই স্টেজটা আরো 3 গুণ করবেন বড়, যেন আমাদের গণ্যমান্য ব্যক্তিরা ফার্স্ট গ্যালারিতে মিনিমাম 25 জন বসতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ? এই মনে থাকবে ইনশাল্লাহ? একদম স্টেট বড় করবেন। অনেক মাঠ সুন্দর, এখানে মাহফিল করার পরিবেশ আছে। আমি অত্যন্ত খুশি এবং আপনাদের আন্তরিকতায় আমি অত্যন্ত মুগ্ধ, এবং আপনাদের ভদ্রতা, শিষ্টাচার এবং ধৈর্য দেখে আমি অভিভূত। আমি আপনাদেরকে মনে রাখবো। আল্লাহ যেন সকলকে হায়াত দারাজ করে আমিন কর। একটা আজান দিতাম নাকি? আমার তো শরীরটা ভালো না, বুঝছেন? মানে শরীরটা খারাপ হইলো, গলাটা বালা। হ্যালো, আমরা বসে সবাই প্রেম প্রেম প্রেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দিচ্ছি, আমি প্রথম আল্লাহ আকবার বলছি আপনাদের মনোযোগ করার জন্য। আমি যখন আল্লাহ আকবার বলবো আপনারা আল্লাহ আকবার বলবেন, আমি যখন শেষ করবো আপনারা আল্লাহকে ডাক দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله. এখন যে আল্লাহু আকবারটা বলবেন এমন জোরে যেন আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রস্তুত? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح.
حي على الفلاح ফজরের দিন মনে আসার দিন الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا বাপরে বাপ বাপরে বাপ শুনেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো চেয়ারম্যান সাহেব কিছু কইব নি এই মানন ভাই কিছু কোন একটু কোন একটু কথা এমনি করে সবাই জেগে শুনতে চায় আজকে না আমি এক মিনিট একটা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অনুকা আপনারা একটা কথা কই আমরা আজকে যে হুজুর অনেক সুন্দর বয়ান রাখছেন আমরা সবাই উপকৃত হয়েছি সবচেয়ে বড় জিনিস হইল আপনারা যে শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন হুজুর এই পরিবেশ এবং এই সুন্দর আমরা যে এই আয়োজন খুব খুশি হয়েছেন আপনারা ধন্যবাদ দিছেন এবং আপনারা খুব নীরবভাবে এই বয়ানগুলো শুনছেন আমরা এই হুজুরের আগমন উপলক্ষে আমরা এখানে যারা আয়োজন করছেন অনেক ভুল ত্রুটি হইতে পারে হুজুর আমরা আশা করি আগামীবার আইতে আপনারা চাই না নেই হুজুরে আমি অনুরোধ করছি ইনশাল্লাহ আগামীতে আবারও আইবা আর আমরা আজকে হওয়ার কারণে আমরা লাউতা মোল্লাপুর তথা এই যারা উপস্থিত হয়েছেন সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই তার দীর্ঘায়ু কামনা করি আমরা সবে কই আমিন হুজুর এখন আপনারা অনুরোধ ক্রমে একটু জিকির করবা ইনশাল্লাহ আপনারা চেয়ারম্যানের সাথে আসেননি আমরা চেয়ারম্যানের সাথে আপনারা আসেননি আমরাও আছি মারহাবা গণ ভাইরা আমার হ্যাঁ আব্দুল মান্নান মিটু ভাই সহ এখানে আমাদের অনেক ইউনিয়নের সহযোদ্ধা চেয়ারম্যানরা এসেছেন মেম্বাররা এসেছেন প্রশাসনরা সহযোগিতা করেছেন আপনারাও অনেক আগ্রহের সাথে এসেছেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে বলেন আমিন আপনারা একটু জিকির শুনতে চাইছেন তাই না জিকির কি কোনো ফান নাকি মূলত এবাদত এবাদতের নিয়তে জিকির করবেন আমাকে যারা নিয়ে কথা বলে জিকির ব্যাপার নিয়ে ওরা কিন্তু এগুলো এডিটিং করে ট্রল করছে তাই না কিন্তু ওদের রেজাল্ট কিন্তু ওরা ঠিকই পাবে আমি কিন্তু আপন মনে চলছি চলতেই থাকবো ঠিক না বে ঠিক এক একজনের ধরনটা এক এক রকম
সমাজের, আমি আরেকজনের মতো হতে পারবো না, তিনি আমার মতো হতে পারবে না। এজন্য আপনারা কম্পেয়ার করবেন না। আলেম হিসেবে ছোট হোক বড় হোক তাদেরকে সম্মান করবেন। যাকে বসে অনেক বড়, আল্লাহ তাকে বড় হওয়ার তৌফিক দিয়েছেন। আমি একটু ছোট, আমি বড় হতে পারি না, তাই বলি কি আপনি আমাকে অবজ্ঞা করবেন, ঘৃণা করবেন? আপনি আমাকে সাহস দিবেন। ভালো আছেন? আমার প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে আমার স্টেজের কাছে আসেন, আমার নামাজের টাইমটা, আমি যখন নামবো আপনারা একটু কাছে আসেন। আর কমিটিরা একটু অ্যালার্ট থাকবেন ইনশাআল্লাহ। আমি এই থানার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, যারা খুব কষ্ট করছেন এই মাহফিলটার জন্য। একটু মহব্বতে একটা কালাম বলবো, গজলটা আপনারা একটু আসছেন না, থ্যাংক ইউ। একটু মহব্বতের সাথে আরে চিনতে পারছি, ঠিক আছে। একটু মহব্বতে পড়েন, আল্লাহ 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 নবীর প্রেমে পাগল। এই যে পারেন না, দেখছেন? আমরা এলাকায় ওরা জিকির করবে, আমরা নবীর শান গামু। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মারহাবা আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে। মারহাবা আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, বলো ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়া আমরা সবাই তুম পাপি, তুমি দয়াবান, দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আপনারা দাবি করলে আমি না করতে পারি না। কষ্ট হলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও, সুস্থ থাকলেও, অসুস্থ থাকলেও, দিনেও রাইতেও, ওয়াজের শুরুতেও শেষেও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইলো গো আল্লাহ, মেহেরবানি করে সবার জীবনের এই গুনাহগুলি তুমি মাফ করে দাও। যারা আল্লাহ মেহেরবানি করে, জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই,
দাদা নাই, দাদি নাই গো আল্লাহ। অনেকে মা হারায়া কান্দে, অনেকে বাবা হারায়া কান্দে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। ও আল্লাহ, তুমি আমরা সবার জীবনে গুনাহ মাফ করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না, এলাকার মানুষগুলো এত পাগল না, আসলে আমি বুঝতাম না। একটা মানুষও দুষ্টামি করে না, যেমনে দাঁড়ায় রয়েছে একবার আলিফের মতো দাঁড়ায় এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনছে। আল্লাহ এর 8টা থেকে 10টা পর্যন্ত মাহফিল শুনতো, এখন 11:30 বাজা যায়, মানুষগুলো বাড়িতে যায় না। ও আল্লাহ, এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারুন। আল্লাহ মেঘের বাণী করে আমাদের মধ্যে যারা বিমারি আছে তুমি শেফা নসিব করে দাও। অনেকে আমার কাছে হাদিয়া দিয়া দিয়া মায়ের জন্য দোয়া চাইলো, অনেকে বাবার জন্য দোয়া চাইলো গো আল্লাহ। এখানে অনেকগুলা মানুষ দান করছে, প্রায় 70-80 জন মানুষ। আল্লাহ প্রত্যেকের দান, ছোট থেকে বড় দান, সবগুলাকে তুমি নাজাতের ওসিলা বানাইয়া দিও। ও আল্লাহ, এখানে অনেক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়রা, বিশেষ করে আব্দুল মান্নান ভাই সহ আরো যারা চেয়ারম্যানরা এসেছেন, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করে দিও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ মেঘের বাণী করি আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াত বানায়া দাও। যারা অভাবে আছে অভাব তুমি দূর কইরা দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমরারে মাফ করে দাও। ও আল্লাহ, আজকের মাহফিলটার উসিলায় গুরুস্থানের কবরবাসীর কবরে আযাব মাফ কইরা দাও। আল্লাহ কবরগুলারে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দাও। ও আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ, অনেকগুলা মানুষ গোপন গোপন অনেক মনের কথা বিলাইতেছে। আল্লাহ সবার মনের কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ এক একজনের আশা আকাঙ্ক্ষা কত মায়া মমতা নিয়ে তোমার কাছে হাত বাড়াইছে। আল্লাহ আপনি আমাদের সবার জন্য নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ মাহফিল তাফসীরুল কোরআন পরিষদটা আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এদের হায়াতটা লম্বা করে দেন। এই মানুষগুলো বড় পাগলের মতন, বিশেষ করে আমার ব্রাহ্মণবাড়িয়া NSI জামাল ভাই, যার মাধ্যমে দাওয়াতটা রাখছি, আল্লাহ তিনি বারবার এই মাহফিলটার জন্য যোগাযোগ করছেন। আল্লাহ মেহেরবানি করে ওনার নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে গো, তুমি আমরা নবী না দেখাইয়া মরণ দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা। বিদেশের বাড়িতে যারা আছে গো আল্লাহ, এদের জান মাল তুমি আমানতে রাখো। মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও। আল্লাহ 12টা বাইতে যাইতেছে, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আল্লাহ আমার জীবন থেকে এই সময়টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, আর হায়াতের খাতায় আসবে না। ও আমার বিয়ানি বাজারের বাবা, জবানটা খুইলা কও না আল্লাহ। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ মেহেরবানিকে এলাকার অনেক মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ সকল মুসলমানদেরকে আপনি ঈমান আকীদার ভিত্তিতে এক কইরা দেন। আল্লাহ ফিতনা শুরু হয়ে গেছে, দেখছেন নি কিছু মানুষ নবীর শেষ নবী মানে না, ওরা বলে কাদিয়ানীরা বলে সমাবেশ করব। এইগুলারে প্রধানমন্ত্রীর দোয়ার মধ্যে কই খোদার গজব থেকে বাঁচতে গেলে এই সমস্ত জাহেলদেরকে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশে কাদিয়ানীরা সমাবেশ করতে পারবে না।
দোয়ার মধ্যে আল্লাহ এটাই করে, আল্লাহ আপনি গায়েবী ভাবে উৎখাত করে দেন। আল্লাহ আমরা খুব দুর্বল, আপনি মেহেরবানি করে দয়া করে আপনি নিজে অ্যাকশন নেন। আল্লাহ যাদের দ্বারা সমাজের ক্ষতি হবে এদেরকে হেদায়েত দেন, নাইলে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা বিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।